বড়, তার জাইলিও বড়, তাকে প্রোগ্রাম প্রস্তুতিও বড়, তাকে মাছও বড়। আর এই গ্রামের খালকুয়োর মধ্যে যারা মাছ মারে, ছোট জাইলিয়ে, ছোট জাল, ছোট ছোট ফাঁসা, এই দেখি আইটায় চেলা ফুটি চুসলো ফুসলো এই নিয়ে আটে বাজারে উঠোই, আমরা যা পারি কিনে কেটিয়ে খাই, ঠিক না? তো ওলামাই কেরামদের মধ্যে ভাগ আছে, বড় বড় জাইলি আছে, চরমনের হুজুর, হাটাজারি হুজুর, মামুনুল হক সাহেব, আরো বড় বড় যারা আছে, তারা জাইলিও বড়, তাকে জালও বড়, তাকে মাছও বড়। প্রধানমন্ত্রীরে বাঁধাবে, প্রেসিডেন্টে বাঁধাবে, মন্ত্রীরে বাঁধাবে, এমপিরে বাঁধাবে, এটা ওটা ওনাকে দায়িত্ব। আর আমরা গ্রামের ছোট জাইলিয়ে কুটি কুটি ফাঁসাওয়ালা জাল খেউ দেই, যা বাঁধে। আমাদের শ্রদ্ধা সেই সাইজের কারণ এ জায়গা আমি এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টারে বাঁধাবো, ওনারা কি আমার সামনে আছে নাকি? কতক্ষণ আছে? আমাদের ভাই নিক্সন ভাইরে আমি শক্ত কথা, উনি আছে নাকি? তো উড়ো কথা কইয়া আমি এ জায়গা ঝামেলা বাঁধাবো কি? আমার সামনে যারা আছে, চুল বড়, দাঁত মাজে না, মোজ বড়, দাড়ি কাটে, নামাজ পড়ে না, গিয়ে শোষে না, মুইতে পারি না, দাঁড়ায় দাঁড়ায় খায়, আইটে ইটে পায়খানা করে, এই আটাল টুবাল্টু যাওয়ার গ্রামের ছোট ছোট মাছ, আমি এই কটা বাদাই টুয়ে বাড়ি জাতি বালি মাছ। কতক্ষণ ঠিক না? ওনাকে বাঁধানো জাল যেদিন উন্ডা আমার মাঠে আসে, সেই দিন খেও দেবো, যারা খেও বাঁধিয়ে যাবে। আমি এই পাশে বাবুসার এক মাহফিলে গেছি, সেই সময় প্রথমবারে নিক্সন ভাই প্রথমবার এমপি হলেন। ওই নির্বাচনের কয়েকদিন আগে উনি ছিলেন মাহফিলে স্টেজে। তো ওই জায়গায় একটা আজীব খেলা হয়ে গেল। ওখানে আমি গেছি বেলা থাকতে, যাওয়ার পরে উড়ে উড়ে যুবকরা এসে আমার কানে কানে মানে মুসাফা করতেছে, আর আমার ভালো করে চিনে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না ঘটনা কি। আমি তো খুশিতে বাঘ বেলা থাকতে গেছি দুপুরে, ওই ব্যস্ত কোন যাত্রার জন্য আইসি, তা খাইয়ে দিয়ে শুয়ে রয়েছি। এরপরে ওরা টাইনি উঠে মুসাফা টুসাফা করতেছে, খুব দেখতেছে, আমি একটু খুশি হচ্ছি। পরে শুনলাম যে ওরা আমার চিনে যাচ্ছে, রাত্রি মারবে আমারে। এই আগের তে বেলা থাকতে এসে দিয়ে যাচ্ছে যে মায়ের যাতে জাগা মতো পড়ে, এক হুজুরে মারতে আর এক হুজুরে মাইরি না বসি। একা একা গেছি গোপালগঞ্জিতে, সে সময় তো এত জমজমাট, এত ভক্তবৃন্দ না। আল্লাহ, শেষে চিন্তায় পড়ে গেলাম যে কি করবো, মারবে কি কারণে? আমি নাকি পীর সাহেবরে খুব শক্ত করি। আমার আবার আজীবনের স্বভাব, আমি টার্গেট করে ব্যক্তি নাম ধরে মেনশন করে আমি কোনোদিনও বলি না। আমি সাধারণভাবে বলবো, যার রোগ আছে সেই জায়গা মতো ঔষধ চলে যাবে, নাম বলে গেঞ্জাম বাঁধাবো কে? কিন্তু ওটা আমরা, কিন্তু ওরা জানছে যে আমি এই করি। তাইতি ওখানের স্থানীয় এক নেতা দায়িত্ব দিয়েছে যে আজকে যদি হুজুর কিছু কয়, তোরা জোড়া মার দিবি, যাওয়াই পয়সা করি, যা লাগে আমি বহন করব। এর ভিতরে আইসা তবলিগের সরমনের সাথীরা আমরা বুঝাচ্ছে, হুজুর আজকে যা পারেন বলবেন, কারবালা হয়ে যাবে। কিছু সাপোর্ট পালাম, কিন্তু চিন্তা করতেছি যে কারবালা হলি শেষে কি হবে? এই মাদ্রাসাটা শেষ হয়ে যাবে। আমি তো কায়দা না বেশি হুসে গেলাম, আমাকে বাসায় নিল। একটা দূরে যদি খুন হয়, তাহলে এই মার্ডার কেসের মামলা আমার, জেল খাটবো বসে, হাজার হাজার মাহফিল করি, কত মানুষ যদি ভালো কথা শোনে, এই শোনাশুনি বন্ধ হয়ে যাবে, তাই না? সর্বোপরি মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে স্টেজে বসলাম। তো বিভিন্ন দিন বিভিন্ন রকম বলি, ওই দিন শুরুতেই ঘন্টাখানিক হয়ে গেল, মেলা লম্বা টাইম কথা বলছে। সে সময় আর একটু স্বাস্থ্য শরীর ভালো ছিল, যুবক সাইজে ছিলাম, চিল্লালি মিল্লালি কষ্ট কম হতো। আর এখন তো ঘন্টাখানিক চিল্লালি হাঁপাই যায়, নিঃশ্বাস ছাড়তে পারি না। তো ঘন্টাখানিক শুধু শুরু দিয়ে কান্নাকাটি রস হয়ে গেছে, কিভাবে তো আমি যে টেরও পাইনি। শেষমেশ আমি একটু হেকমতি পহলু অবলম্বন করলাম। আমি বললাম, ভাই আপনারা অমুক পীর সাহেবের মুরিদ আছেন কারা? আগে বললাম যে ভাই নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কতক্ষণ? 100%। আস্তে কনকা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মোমেন আর কাফের ভাগ করার পরে কাফেররা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা বিগাইরি হিসাব, বিনা হিসাবে সমস্ত মুসলমান ছাড়া অন্য সব জাতি বিনা হিসাবে চিরস্থায়ী স্থায়ী জাহান্নামী বলি আল্লাহ তাআলা নিয়ে যাবে। একটাও 1 সেকেন্ডও বেসতে দেখবে না ওরা, কোনো দিনই না। মুসলমান যারা থাকলো এদের কাছে আল্লাহর জিজ্ঞাসা হবে, তো সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কিসের? তুমি কি মেম্বার ছিলে? তুমি কি আইএ পাস করছো? তুমি কি বিএ পাস করছো? এগুলো জিজ্ঞাসা হবে না? তুমি গোল্ডেন এ প্লাস?
তুই জেএসসিতে কোন ডিভিশনে পাস, এগুলো জিজ্ঞেস করো না। ইংরেজিতে কেমন পড়ো এগুলো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কিসের? ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজের প্রশ্নে যদি সুন্দর জবাব দিতে পারে প্রত্যেক ঘাটে আল্লাহ পাক পাক পার হওয়ার ব্যবস্থা করে দেবে। আমি বললাম ভাই নামাজ ছাড়া পার হওয়ার ব্যবস্থা আছে, সবাই বলল না। এবার বললাম নামাজ কি ইচ্ছা মতো পড়তে হবে না কোনো কন্ডিশন, কোনো মডেল আর কোনো সিস্টেম আছে নামাজ পড়ার? অবশ্যই সিস্টেম আছে। কার সিস্টেমে? কোন সিস্টেমে? আওয়ামী লীগের সিস্টেমে নামাজ, না বিএনপির কায়দায় নামাজ, না জাতীয় পার্টির কায়দায় নামাজ, না চরমুনের কায়দায় নামাজ, না আটরশির কায়দায় নামাজ, না চন্দ্রপাড়ার সিস্টেমে নামাজ? নামাজ কোনো আমাদের মতো ব্যক্তিদের সিস্টেম চলবে, নাকি এর পিছনে একটা আইন আর বিধান আছে? জোরে বলেন আছে? বললাম নামাজ পড়তে হবে কেমন? বলল যে হুজুর আপনি বলেন কেমন পড়বো? আমি বললাম নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেই রকম নামাজ পড়ো। তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নামাজ দেখে নামাজ পড়লি নামাজ হবে না, আমি রসুলের নামাজের মতো নামাজ পড়া লাগবে। কথা কান ঠিক কি ঠিক না? তাদের কাছেও জানতে চাইলাম, সবাই বলল ঠিক। এবার আমি বললাম ভাই জীবন ভরে আমলিগ করি মুসলমান হইয়া, সারা জীবন আমলিগ করি, আমলিগের কোন নেতা আমারে নামাজ শিখাইল না। সারা জীবন বিএনপি করি, বিএনপির কোন নেতা আমারে নামাজ শিখাইল না। সারা জীবন ভরে চরমুনাই করি, চরমুনার পিসাব আমারে নামাজ শিখাইল না। সারা জীবন আটরশি চন্দ্রপাড়া যাই, কোন পীর আমারে নামাজ শিখাইল না। অথচ সবাই বলে নামাজ ছাড়া পার পাওয়া যাবে না, আর নামাজ হবে মোহাম্মদী মডেলে। ওই মোহাম্মদী মডেলের নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ও বন্ধু বলেন তাহলে নামাজ শেখা দরকার আছে না না? সবাই সাক্ষী দিলেন ওই মাঠে জি হুজুর নামাজ শিখতে হবে। আমি বললাম এবার নামাজ শিখবেন কার কাছ থেকে? নবী বলেছেন আমার কাছ থেকে নামাজ শেখো। নবী তো চলে গেছেন 1500 বছর, এবার কার কাছ থেকে শিখবো? নবী এবার অ্যাসিস্ট্যান্ট বানাই দিয়ে গেছেন। ও দোস্ত, কোনো এমপি মন্ত্রী রে নয়, কোনো ওসিডিসি রে নয়, কোনো সচিব আর আমলা কামলা রে নয়, আল্লাহ নবী অ্যাসিস্ট্যান্ট বানাই দিয়েছে, নায়েবে নবী বানাই দিয়েছে উলামায়ে কেরাম। ঠিক না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেন উলামায়ে কেরাম নায়েবে নবী। আমার নামাজ যদি দেখতে চাও উলামায়ে কেরামের নামাজ দেখো। কাজেই আমাকে এই জায়গায় দাঁড়াইয়া আপনাদের সবাইকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। আমরা বক্তারা বর্তমানে ওয়াজ করি, যার যার মার্কেট দখল করার চেষ্টা করি। উম্মতের জরুরত বুঝা কথা বলা লোকের অভাব আছে। আমি ধরে নিলাম বুঝলাম, আমি বুঝি যে কিভাবে উম্মতের প্রয়োজন মিটাবো, কিন্তু আমাকে এই জায়গা রাইখে যদি এই 5000 মানুষ নামাজ পড়ানো শিখাইতে হয়, আমার একটা বেতন দেওয়া লাগবে। যে হারে বেতন পাই আমি স্বাভাবিকভাবে দৈনন্দিন ইনকাম করি মাহফিলের মাধ্যমে, তাতে আমার 10-15 লাখ টাকা বেতন দেওয়া লাগে। এত টাকা বেতন দিয়ে আমার কাছে নামাজ শিখতে পারবেন না, আর আমি ওইভাবে নরমাল এখানে থাকতে পারবো না। আমি সহজে বলি বিনা পারিশ্রমিক, পয়সা লাগবে না, টাকা লাগবে না, অতি সহজে এমন একটা দল আছে যেই দল বিনা পয়সায় আপনাদেরকে হাতে ধরে নামাজ শিখাইয়া দেয়। আছে না নাই? আমি ওই মাঠে বললাম ভাই এই পীরের কাছে কারা জান একটু হাত দেখান। কি মনে করছে উঠছে না হাত? আমি বললাম আপনাদের বলছি না, আপনি তাদের বললাম কোনো ভয় নাই, কোনো অন্য কোনো মাইন্ডে নেবেন না, একটু বলেন এই পীর সাহেবের কাছে যান আপনারা যারা, একটু হাত দেখান। এবার হাত দেখাইলো প্রায় অর্ধেক মানুষ সেই পীর সাহেবের কাছে। আবার বললাম ওই পীর সাহেবের কাছে যারা যান তারা উঠান। 8 আনা একদিকে আর 6 আনা আর একদিকে, 14 আনা চলে গেল ওই দিকে। এবার মাত্র কারবালার দলে থাকলো মাত্র 2 আনা। ওই যে কারবালা হল ঠিক
আমি এভাবে ভয়ে বাছাই করি না, আমার হিকমতকে ব্যবহার করার জন্য বাছাই করছি। আমি বললাম যেই পীরের কাছে জানা টানা লোক পিসাব নামাজের কথা বলে, কয় জি বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, জি বলে, পর্দার কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, জি হুজুর বলে, সবই পিসাব বলে। আমি বললাম থ্যাংক ইউ পিসাব রে, ধন্যবাদ, অবশ্যই ভালো পীর, যেহেতু ভালো ভালো কথা বলে। ওই পিসাব কি এগুলো বলে? হ্যাঁ তাও বলে। আমি বললাম দুই পীরে আমি ধন্যবাদ জানাই, দুই পীরই মুসলমান। এই পিসাবের কাছে যাতায়াত ঠিক রাখবেন, যে যা বলুক পিসাবের কাছে যা বন্ধ করবেন না। 100% ভালো পীর। তবে ওই পিসাবের দরবারে যে এতদিন যান, আপনাদের কি হাতে ধরে নামাজ শিখায়? কয় না হুজুর, এত মানুষের শিখাবে কেমবাই? আমি বললাম এইটা পিসাবের দোষ না। চরমুনের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়, ওই জায়গায় নামাজ শিখানোর পরিবেশ না। ইজতেমার ময়দানে কোটিখানিক মানুষ হয়, ও জায়গায় নামাজ শিখানোর পরিবেশ না। কাজেই দুই পীরেরও দোষ না, এ জায়গায় নামাজ শিখানোর কোনো ব্যবস্থা নাই। তবে নামাজ শিখা ছাড়া আমল করা যায় না। আমি কি একটা পরামর্শ দেবো যেই জায়গা গেলে নামাজ শেখা যায়? সবাই বললেন জি হুজুর দেন, কোন জায়গা? আমি বললাম তাদেরকে এক মুঠ খাইতেও দিতে হয় না, একটা পয়সা তাদের বেতন দিতে হয় না। তাদের দাবি হলো লা নাসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি তোমাদের কাছে প্রতিদান আর পারিশ্রমিক চাই না, আমি প্রতিদান পারিশ্রমিক চাই আল্লাহর কাছে। এই আশা নিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে বাড়ি বাড়ি ঘুরে, নিজের বেডিং নিয়ে যায়, মশারিও নিয়ে যায়, যা কিছু দরকার হাড়ি বাতিল পর্যন্ত নিয়ে ঘোরে। সেই দলের কাছে গেলে হাতে ধরে নামাজ শিখাইয়া দেয়। কথা বলেন দেয় কি দেয় না? এবার কয় জি হুজুর দেয়। আমি বললাম যে বলবো, আপনারা বলেন ওই দলের নাম চেনেন? সবাই দেখলাম যে চেনে। বললাম বলেন তো কোন দল? কয় দাওয়াত ও তাবলীগের দল। আমি বললাম ওই দলের ভিতরে একটা প্রশস্ততা আছে। আমলীগের খাস মিটিং এর মধ্যে বিএনপির লোক যাইতে দেয় না, বিএনপির মিটিং এর মধ্যে জামাত ইসলামের লোক যাইতে দেয় না, জামাতের ঘরোয়া মিটিং এর ভিতরে বিএনপির লোক যাইতে দেয় না, আমলীগের ঘরোয়া মিটিং এর মধ্যে জাতীয় পার্টি যাইতে দেয় না। যার যার কায়দায় তার তার ঘরোয়া মিটিং হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই তাবলীগ জামাত এমনই একটা দল যার ভিতরে সর্বদল চলে। আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আট্রসি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বচেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যত পুর আছে, যত দল আছে, সব দলের ওর মধ্যে যাওয়ার সুযোগ আছে। ওই দলগুলোরে সবাই ওই দল সব দলের মানুষ হাতে ধরে প্রশিক্ষণ দেয়, নামাজ শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, মেসক শিখায়, ঢিলা শিখায়, কুলুক শিখায়, টুপি শিখায়, পাগড়ি শিখায়, জামা শিখায়, পায়জামা শিখায়, শোয়া শিখায়, খাওয়া শিখায়, মেসক শিখায়, দাঁতে খিলেল করবেন কিভাবে তাও শিখায়। অল এভরিথিং শিক্ষা দেয় কি দেয় না? জানতে চাইলাম তারা আপনাদের এলাকায় আসে? কয় জি হুজুর আসে। আপনাদের কাছে ভাত চায়? কয় না চায় না। টাকা চায়? কয় না চায় না। হাড়ি বাতিল চায়? চায় না। বেড বিছানা চায়? চায় না। ওদেরকে কি দাওয়াত করে পোস্টারিং করে আনা লাগে? যাতায়াতের ভাড়া দেওয়া লাগে? মাইকিং, হ্যান্ডেলিং, হ্যান্ডবিলিং করা লাগে? কয় না কিচ্ছু লাগে না। আপনিও যদি সেই দলে যান হাতে ধরে প্রশিক্ষণ দিয়ে দেবে। রাজি আছেন কে কে? কইলেই পুরো মাঠ ধরে তশকিল হয়ে গেছে, পুরো মাঠের সবাই তশকিল হয়ে গেছে। এক চিল্লা তিন চিল্লা দেওয়ার জন্য আমি কইলাম নাম লিখবো নাকি? কয় জি হুজুর নাম লেখেন। লোক প্রায় 5000, এত মানুষের নাম লিখলে তো 2 দিন লাগবে, তাহলে কি হতে পারি? কয় হুজুর না, নাম লেখা লাগবে না, ঠিক আছে আমরা যাব। প্রায় সেই মাঠ থেকে 500 লোক গিয়েছে তাবলীগে। বিভিন্ন এলাকায় যাই যে আমারে ফোন দেয়, আমারে যাই যে ফোন দেয়, কয় হুজুর আমি নেত্রকোনা, আমি গফরগাঁও, আমি ভোলা, আমি বরিশাল, আমি ময়মনসিংহ, আমি টাঙ্গাইল, আমি নাটোর, আমি রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, সাতক্ষীরে, জিকরগাছা, ওয়াগাছড়া, সারা বাংলাদেশ ছড়াই গেছে। আমি বললাম কয়দিন হয়েছে? কয় হুজুর 1 চিল্লা, তাই বাড়ি আসো। কয় না হুজুর 3 চিল্লা না দিয়ে আসবো না। 3 চিল্লা পড়ার পরে আবার ফোন দিয়েছে। আমি কই কেমন লাগতেছে? কয় হুজুর তা কয়ে সাথে পারবো না। আমি কইলাম তবলিগের চিল্লা 3টা শেষ কইরা ব্যাটিং বুটিং হাড়ি পাতিল নিয়ে আগে যাবা পিসা হুজুরের কাছে, ওখানে নইলে পিসা হুজুর আবার ভুল বসবে। এই মৌলানা নাসির কায়দা কৌশল করে আমার মুরিদকে সরাই নিয়ে যাচ্ছে। তোমরা পিসা হুজুরের কাছে যাবা, মুসাফা করবা, দোয়া নিবা, তারপরে বাড়ি যাবা। কয় হুজুর আর কোয়া লাগবে না, কোন জায়গা যাতে হবে? আল্লাহু আকবার। এবার বলা লাগবে না কোন জায়গা যাওয়া লাগবে। যারা আমারে মারতে আইছে তারা এবার সাইজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না?
হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই থানা ভবন এলাকার ভারতের ভিতরে তাগলা তাগলা 5 জন যুবক আইছে, যেই যুবকরা আঞ্চলিক ইমামের সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে। এদিকে এদিকে ওই যে মাঠে তশকিল করলাম, ওই মাঠে যে কথা কতি যে এত লম্বা কিচ্ছা কইলাম, নিক্সন ভাই আমার ডান পাশে ছিল, উনি এক চিল্লার জন্য দাঁড়াই গেছে। সেই চিল্লেটা দেশে কিনা দেশে তাই একটু আমার শুনতে হবে, তার সময় ভাই পরে এমপি হয়েছে, আমার ফোনও দিয়েছিল নাম্বার নিয়ে, আমিও সময় পাইনি, উনিও সময় পাইনি। ধীরে ধীরে তো বয়স বাড়তিছে, আর নেতৃত্ব বাড়তিছে, বড় নেতা হচ্ছে, আল্লাহ তারে অনেক বড় বানায় দিক। তবে উলামায়ে কেরামের সাথে মোহাব্বত আর ভালোবাসা ঠিক রাইকে বড় হইলে বড় হইতে সহজ, ঠিক না? আমরা মৌলবীর আলো মুষ্টি চালি খুশি, কথা কয় না? মুষ্টি চাল জানেন না? মসজিদের ইমাম সাহেব মুষ্টি চাল কালেকশন করে, মাদ্রাসার হুজুররা মুষ্টি চাল কালেকশন করে, আমরা মুষ্টি চালই খুশি, আমাকে দামা বস্তা ভরিয়ে দেওয়া লাগে না। কোন মহিলা যদি মুষ্টি চাউল 1 মুঠির জায়গায় 2 মুঠ দেয়, তালবে আলিম জায়গায় দাঁড়ায় মুনাজ করে, আল্লাহ ভাবি আপনি আমার ধর্মের মা, খুশিতে বস্তা ধরে ডালি দিয়েছে দোয়া। কাজে আমি নিক্সন ভাইকে বলবো, আমি এখনো তারা ভালোবাসি, মোহাব্বত করি। আল্লাহু আকবার। যে যেভাবে আমাদেরকে নাচাক না কেন, বুঝতে হবে অরিজিনাল সম্পর্ক কাদের, মালিকের সাথে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কইরা এক দলে দোয়া করেছে। সেই দোয়ার বদৌলতে বাংলাদেশের মতো অনিয়ম দেশ করোনার হাত থেকে এভাবে রেহাই পাইয়া গেছে। সেই দল ওরা ফোন করে রাত 3টের সময়, কয়টায়? রাত 3-4টের সময়, গভীর রাত্রে তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায়, ওই সময় সেই দল উঠে মালিকের সাথে ফোন করে, যোগাযোগ করে, রব্বুল আলামিন 24434 নাম্বার কত? 244, এই আল্লাহর মোবাইল নাম্বার জানেন না আপনারা? কত শুনছেন? 24434। 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 4 মাগরিবের 3 রাকাত, 3 আবার ইশার 4 রাকাত, 4 24434। এরপরে ফজরের আগে একটা কোড নাম্বার আছে, মূল নাম্বারের আগে কোড নাম্বার লাগে না? সেই কোড নাম্বার হলো তাহাজ্জুদের 12 রাকাত। তাহাজ্জুদের 12 রাকাত কোড নাম্বার দিয়ে 24434 কইরা রব্বুল আলামিনের কাছে মুনাজাত করেছে। আল্লাহ, ও আল্লাহ, মাস্টাররা পড়াচ্ছে না, তারপরও শেখ হাসিনা বেতন দিচ্ছে না? কোন স্কুল যদি আর কিয়ামতের আগেও না খোলে, মাস্টারকে সমস্যা আছে, প্রফেসরকে আছে, কের কোনো সমস্যা নাই, পুলিশকে সমস্যা নাই, আর্মি বিডিআর সরকারি সমস্ত কর্মচারী কর্মকর্তাদের কোনো সমস্যা নাই, কারণ বন্ধ থাকলেও সরকার বেতন দিচ্ছে। রব্বুল আলামিন আমার উস্তাদ হাফেজ সাহেব হুজুরের কতগুলো ছেলে মেয়ে, সেদিন জিজ্ঞেস করলাম হুজুর ছেলে মেয়ে কয়টা? হুজুর 7-8টার নাম কর, পরে কয় মনা ফাঁকে 2 বাদ রয়ে গেছে, রাত দাঁড়া আমি বালিশ গুনি আসি। 10-12টা ছেলে মেয়ে, বুড়ো মা বাপ আছে, নিজেরা 2 জন, এই 2.25 জন নিয়ে বেতন নাই, করি নাই। মাদ্রাসা বন্ধ থাকলে আমার হুজুর চলবে কি করে? আর হুজুর না চললে মাদ্রাসা চলবে না, মাদ্রাসা না চললে আমরা থাকবে না, আমরা না থাকলে কোরআন তিলাওয়াত থাকবে না, কোরআন থাকবে না তো দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, অতক্ষণ আল্লাহ পাক জমিনকে ধ্বংস করবেন না, কিয়ামত ঘটাবে না। কাজেই দুনিয়ায় আল্লাহ বলনেওয়ালা থাকলে দুনিয়া থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে কতক্ষণ? আল্লাহ বলানেওয়ালা যতক্ষণ থাকবে। আর আল্লাহ বলানেওয়ালাকে স্কুলের মাস্টার আল্লাহ বলায় না, হাই স্কুলের মাস্টার আল্লাহ শিখায় না, কলেজের প্রফেসর আল্লাহ শিখায় না, এবার বিশ্ববিদ্যালয়ে গেলে আল্লাহ তো শিখেই না, আল্লাহ তো বলাই না, বরঞ্চ আল্লাহ ভোলায়। কথা বলেন? আল্লাহ নাই বলে বুঝাই দেয়, যুক্তি তর্ক দিয়ে কি বডি টলি কয় আল্লাহ নাই। তুই কলি আল্লাহ নাই? আল্লাহ আছে না নাই? আছে না নাই?
আল্লাহু আকবার। ও দোস্ত, এবার এরা কয় আল্লাহ দুনিয়া যদি রাখতে হয় তাহলে দিন রাখতে হবে, দিন রাখার আর কোনো দল নাই আমার মাদ্রাসার দল ছাড়া। এই রাতের বেলা ছোট্ট ছোট্ট বাচ্চারা শীতের রাত্রে উঠে যে সময় আপনারা নাকে তেল দিয়ে ঘুমাইছেন, করোনার ভয়তে ঘুমানোর সময় নাকে মাস্ক পরে শুইছে যাতে বোর না হেতে উনার নায়ের মধ্যে করোনা না ডোহে। সুবহানাল্লাহ। কথা কন। একজনে ঘুমাই রয়েছে চশমা চহি দিয়ে, চশমা চকি দিয়ে ঘুমাইছে কান্দি। জিজ্ঞেস করলাম চশমা চহি দিয়ে ঘুমাইছে, কয় যে চোখে অসুবিধা। চোখে অসুবিধা তো ঘুমালি লাগবে কোন, কয় স্বপ্নে দেখতে অসুবিধা হয়। স্বপ্নে চশমা ছাড়া স্বপ্নে বলে দেখতে পারে না। মাস্ক পরে ঘুমাইছো। ও দোস্ত, উলামায়ে কেরামের ইস্তেমবাদ, এই বছর করোনারে ভয় পাইয়া যে পরিমাণ সতর্কতা অবলম্বন করেছো, আল্লাহর কসম আল্লাহরে যদি ওই পরিমাণ ভয় পাইয়া আল্লাহর বিধান মানতে সতর্কতা অবলম্বন করিতা, তাহলে গোটা দুনিয়ার মানুষ এবার আল্লাহর ওলি হইয়া যাইতো। ঠিক না? সবাই তো করোনারে ভয় পাইয়া গরম পানি চা নাক দিয়ে এক কাপ গাল দিয়ে এক কাপ খাইয়া এরপরে হাত পাও ধুইয়া নাকে মুখে ঠুসি বান্ধে ঘুমাইছো। কিন্তু আমার সোনার তালবি আলিম উলামায়ে কেরাম রাতের বেলা তারা ওই ওযু গোসল কইরা আল্লাহর কাছে 12 রাকাত পড়া মালিকের কাছে দোয়া করছে, ফোন করে আল্লাহ তুমি দেশরে বাঁচাও। এরা দোয়া কইরা আমাদের সবার জন্য দোয়া কইরা বাংলাদেশকে সুস্থ রাখলো, হেফাজত করলো। আর তাদের বিপক্ষে যদি কথা হয়, আল্লাহ পাক যদি একবার সেইটা যায়, আল্লাহ কা ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। কত বড় কে বড় চইরা গেছে, আল্লাহর হাত থেকে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? নমরুদরে দুলাইছে, ফিরাউনরে দুলাইছে, কারুনরে দুলাইছে, সাদ্দাদরে দুলাইছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমাইশ মিস্টার আবু জাহেলকে বদরের যুদ্ধে ছোট্ট দুইটা পোলার হাতে কুরবানি দিয়ে দিয়েছে। অবশেষে আল্লাহর মারতে কোনো পয়সা লাগে না। আল্লাহ কয় মার, কর সাথে সাথে শীতে পড়ে যাবে। আজরাইলে পাঠা দেয় যে স্টক, একটা রোগ হয়েছে না স্টক। স্টক কি দেখা যায় নাকি? স্টক হলো আজরাইল আলাইহিস সালামের বেস্ট কি সামনে বিক্রি মারবে আর কথা কর সাথে। আজরাইলের বেস্ট না হলো স্টক। আমারও দিলে আমার উপায় নাই, আপনারও দিলে উপায় নাই। আরে স্টক আজরাইল বিভিন্ন কায়দায় দেয়। কোন কোন সময় একটা রক ধরে ছোট্ট একটা খোট টান দেয়, ওই পাশে ঝুলি বেড়ায়। সাবধান, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। এ আমার যুবক সোনা লক্ষ্মীরা, পাগলামি করবা না, পাগলামি করবা না, সবক নিয়ে নাও। বিএনপি করো, তাই বলে বিএনপি করতে যে যেন মুহাম্মাদি দলের খেলাফ না হয়। যুবলীগ করো, তাই বলে যেন মুহাম্মদ লীগের খেলাফ না হয়। কথা বলেন ঠিক না? ছাত্র দল ছাত্রলীগ, কৃষক দল কৃষক লীগ, আর যত দল আর যত লীগ আছে করো। আমরা সে জায়গা বাধা দেব না, এটা রাজনৈতিক আনন্দ। যার যেদিক ভালো লাগে সেই দিক করো। তবে উলামায়ে কেরাম হিসেবে দায়িত্ব দেই নবীওয়ালা জিম্মাদারি পালনার্থে। এমন কিছু কইরো না যাতো যেন কি কয়, হাতি খাও খাও কিন্তু হাতির বাচ্চারে খাইও না। হাতি খাইলে বুড়ো হাতি চলে গেল, বাচ্চারা প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু বাচ্চা হাতিরে খাইলে ওই বাচ্চার গার্জিয়ান আছে, সে কিন্তু ছাড়বে না। গ্রাম্য প্রবাদ আছে না, মুরব্বীরা কয় না, হাতি খাও খাও হাতির বাচ্চা খাইও না। কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললে বাচ্চারা ছোট ছোট মোটো ছেলেবেলা ওরা প্রতিশোধ নিয়ে। বাচ্চা যদি খাও তাহলে বুড়োটা খেপলি তুই গাছে উঠবি, ও গাছের কোনা পাড়ায় পাড়াইয়ে নরম করে শেষে গাছরে কাট করে ফেলে তোরে শোয়াবে। ঠিক না? খুদাই দাবি করছে নমরুদ, আল্লাহ কিচ্ছু কই নেই। খুদাই দাবি করছে ফিরাউন, আল্লাহ কিচ্ছু কই নেই। বুড়ো হাতিরে খাচ্ছে, আল্লাহ কিচ্ছু কয় না। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউন বেয়াদবি করছে, হুদ আলাইহিস সালামের সাথে সাদ্দাত বেয়াদবি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ফিরাউন আবু জাহেল বেয়াদবি করছে। আল্লাহ পাক কয় যে বাচ্চার গায়ে হাত দিছি, এখন আর আমি আর মুরব্বি থাকতে পারতেছি না। খুজুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিম সাল্লুহুম, দার গুট গেটি মুড়া দিয়ে ধরে গুগু মুড়া দিয়ে টাইট ফেস দিয়ে আড়াই ফেস দিয়ে বান দিয়ে সাইডে দাও মধ্যে দেন, খানিক দাফা দাফি অরুক। ভয় আছে নাকি? ভয় করে? পারে পারে জোর হলো না? পারে 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 100 বার পারে, পাইলে দেখাচ্ছে। ঠিক না?
একটু মুহি ঠুসি বানলি ওর ভাগ দিয়ে করোনা ঢুকতে পারে না, নিষেধ হয়ে যে ভাগ দিয়ে সেই ভাগ দিয়ে ঢুকে গেল, নিষেধ হয়ে না ঢোকে তো, তার সাথে করোনা তো তাইছে মিহিন ও নিষেধ সাথে ও বান্ধে কি যাবে রেখেছে। তারপরে সরকার বান্দি কইছে বানবেন, সবাই বানবেন, না বানলে আবার শেষে সরকার আমাকে কোন যে হুজুর রস করতে পারবো না, তোমরা করোনার বিপক্ষে কইছ। আল্লাহর বিপক্ষে করলে সমস্যা নেই, করোনার বিপক্ষে করলে আর মাস্ক পরবেন। এটা শুধু করোনা না, মাস্কটা সবসময় ব্যবহার করা উচিত। রাস্তায় ধুলো বালি উড়ো মুড়ো কতটা আছে, হাসি কাশি ইত্যাদি হয়, কাজেই মাস্ক পরবেন, সরকারি বিধান মেনে চলবেন, দূরত্ব বজায় রেখে চলবেন, নামাজের সময় গায়ে গায়ে মিলে নামাজ পড়বেন। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করে। চলতি মাসের নাম রজব মাস। কি মাস মনে আছে? যুবক মনে আছে? এবার পয়লা বৈশাখ কোন তারিখে? 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। এবার দাঁত মাঝে লাভ নাই রে শোনা, ওদিন রোজা খাতি পারবা না, গোষ্ঠী শুদ্ধ হয়ে যাবার সোজা। পয়লা বৈশাখে ভান্তা খালি দিনের সকালে খাতি দেখলি আয়, খালি রাত 4টের দিক খাই তোবা। তো পয়লা রমজানে ভান্তা বাজতেছে, এরই খাইও না, এর পুরো রমজান যাবে ভান্তা খাতি খাতি, সারা বছর যাবে ভান্তা খাতি। ওই তারিখটা মনে রাখার দরকার নাই, বাড়ি দরকার নেই, একটু দরকার না। মনে না রাখলে সগিরে কবিরে কিছু হয় না, আর মনে রাখলি বারা কোনো বড় ছোট কোনো নেকিও হয় না, আজ কোন নেকিও হয় না হতে। পয়লা বৈশাখ মনে রাখলে একটা উমরা হজের সব, সোফা কষায় ফেলবেন, স্যান্ডেল দিয়ে পারবেন, ঠিক না? কিন্তু রজব মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা, বলেন সুবহানাল্লাহ। শাবান মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা। আমার নবী বলেন আহসু ইহলালা শাবান আলি রমাদান। শাবান মাসের তারিখগুলো একে একে গুনে গুনে একেবারে ঘন্টা ঘন্টা মনে রাখো, কারণ শাবানের পর নির্ভর করবে রমজান, আর রমজান হলো সাইয়্যিদুশ শুহুর। ওই মাসটা কত দামি! আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, ওই মাসের দাম অন্য মাসের চাইতে 700 গুণ বেশি। এই মাসে বাঁচলি যে লাভ, রমজান মাসে মরলি তার চাইতে লাভ। বুঝেন নাই? এই মাসে তো বাঁচিয়ে আছি, এই বাঁচিয়ে থাকলি যে লাভ, রমজানে মরলি চাইতে লাভ। বাঁচে তার মধ্যে কি ফায়দা? কোনো ফায়দা দেখতেছি না। কিন্তু রমজানে মরলে আল্লাহ নবী বলেন, রমজানে যদি মুমিনের মরণ হয়, রমজানে যদি মুমিনের মরণ হয়, আল্লাহ পাক রমজানে তার কবর আযাব মাফ কইরা দেয়। কি ছোট হয়ে গেল নি পুরস্কার? সর্বনিম্ন কবরে যে লোকটা একেবারে শেষে মরবে, মানে ওর পরে আর মরার কেউ নাই, একেবারে নামি কাতারিতে যে শেষ কাতারে মরবে, ও কিয়ামতের আগে কি বলা হয় 40,000 বছর কবরের জগতে থাকতে হবে। আর অতদিন যদি কবর আসতে যাবে বাঁচা যায়, তার বিরাট একটা ইনকাম হয়ে গেল না? তাই খুশি হবেন তো, যারা খুশি জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই রজব মাসের চাঁদ উঠা থেকে নিয়ে আসতে হয়ে গেছে 17-18 দিন হয়ে গেছে। সামনে আর যে কয়দিন আছে, হয়তো 38 দিন বা 39 দিন আছে, এই কয়দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করব কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আমিন। বাংলা কই আপনি বলেন আমিন। রব্বুল আলামিন রজব শাবানের বরকত আমাদেরকে দান করো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও। এত আলাই বালাই আপদ বিপদ বালা মুসিবতের মধ্যে এতদিন যেহেতু বাঁচায় রেখেছো আল্লাহ, আর মাত্র 1.5 মাস আছে, এই 1.5টা মাস তুমি আমাদেরকে বাঁচায় রাখো, রজব শাবানের বরকত দাও, মেহেরবানি করে রমজান মাসে ঢোকার তৌফিক দাও। আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই হবে, কথা বলেন। মিনহা খলাকনাকুম, আল্লাহ তোমার কথা আমি চিরসত্য বিশ্বাস করি। তুমি বলেছো মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমারে বানাইছি, অফিহা নুরিদুকুম, মাটির মধ্যে আবার তোমারে ঢুকাবো, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে আবার তোমাকে বের করেই ছাড়বো। আল্লাহ বিশ্বাস করি মরতে তো হবেই, তবে আল্লাহ লুকান সময় তুমি মেরো না, মেহেরবানি করে মরণটা রমজান মাসে নসিব করো। জোরে বলেন আমিন।
রমজান মাসে আমারে পৌঁছায় দাও, মরণটা যেন রমজান মাসে পাই। এবার এই দোয়া করতে করতে যদি রমজান মাস সবাই পাইয়া যায়, পহেলা রমজানই যাই যেন এবার আবার আল্লাহরে কইেন না, আল্লাহ রমজান পাইছি, তুমি পয়লা রমজানই আমারে মারিয়ে দাও। কইছিলাম রমজান মাসে মরার কথা, পাইছি রমজান মারিয়ে দাও। এই মরার দোয়া করবেন নাকি? এবার রমজান মাসে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা হায়াতান তাইয়্যিবা হায়াতান তাবিলা বিসসিহহাতি ওয়াল ইফফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল গিনা। আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, ধন সম্পদের সাথে, ইতমিনানের সাথে, সম্মানের সাথে আমাকে লম্বা একটা হায়াত দাও। বলেন আমিন। লম্বা একটা হায়াত দাও, কারণ মুমিনের লম্বা হায়াত, মুমিনের লম্বা হায়াত নিয়ামত। আমার দিক মুমিনের লম্বা হায়াত নিয়ামত। লম্বা একটা হায়াত পাইলে আরো যদি 50 বছর বাঁচি, 50 বছর নামাজ পড়বো, 50 বছর রোজা রাখবো, 50 বছরে 5-10 বার হজ উমরা করবো, 50 বছরে কুরবানি করবো, 50 বছরে হয়তো বা ইতিকাফ করবো, 50 বছরে গোটা 200 কদর পাইয়া যাইবো। এইরকম 50 বছরে জিকির করবো, তবলিগি যাব 50 বছর, চরমুনায় যাব 50 বছর, মাহফিল করবো 50 বছর, জিকির ফিকির করবো 50 বছর, তিলাওয়াত করবো 50 বছর, দান খয়রাত করবো 50 বছর। এই 50 বছর লম্বা ইবাদত করলে মোটা নেকি আমার ইনকাম হবে। আর নেকি যে পরিমাণ হবে, জান্নাতের ভিতরে প্রতিদানও সেই পরিমাণ হবে। কাজেই লম্বা হায়াতের দোয়া, তবে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে। আমার দিক তাকান, ইজ্জত নিয়ে টানাটানি কাড়াকাড়ি করতেছে বহু মানুষ, আছে না নাই? আমার ইজ্জত নষ্ট করার জন্য আপনি, আপনার ইজ্জত নষ্ট করার জন্য আমি আছি। কের ইজ্জতের পর কেউ হাত দিয়েন না, কের ইজ্জতের পর কেউ হাত দিয়েন না। একটা পরামর্শ শুনে নেন বাপ ও ভাইয়েরা, কের ইজ্জত নষ্ট করার চিন্তা করেন না। আপনি যদি আরেকজনের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে এমন বেইজ্জতি করতে পারে, এমন বেইজ্জতি করতে পারে, কান্দে কুল পাবেন না, সমাজে মুখ দেখাইতে পারবেন না, আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী বলেন, মান সাতারা আইবাল্লা কি হে সাতারাল্লাহু আইবাহু। যদি কেউ কোনো ভাইয়ের কি বলা হয় দোষকে গোপন করে, তার জানা দোষকে যদি কেউ গোপন করে, সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা, তাহলে ওই লোকটার হাজারো দোষ আছে যেগুলো আল্লাহ কিয়ামতে গোপন কইরা নাজাতের ব্যবস্থা করে দেবে। আর যদি কের ইজ্জতকে কি বলা হয় দোষকে আপনি গোপন না কইরা ওপেন করে দেন, প্রকাশ করে দেন, তার সমাজে খাটো করার জন্য, আল্লাহ পাক তার চাইতে 10 গুণ বেইজ্জতি করতে পারে আপনাকে। ইজ্জতের সাথে লম্বা হায়াত। কাফের মুশরিক বেঈমান যারা, তাদের লম্বা হায়াত গজব, লম্বা হায়াত গজব, লম্বা হায়াত গজব। আরো যদি 50 বছর পায় একজন হিন্দু লোক, 50টা দুর্গা পূজা, 50টা কালী পূজা, 50টা সরস্বতী, 50টা লক্ষ্মী পূজা, 50টা বড় পূজা, 50 বছর ধরে ভাষা বেরোয় কাঁচা দিয়ে ঘুরে বেড়াবে। এই ভাষা বেরোয় কাঁচা দেয় না, কে সামুলাত দেয়, ওর কোনো সিলাই মিলাই নাই, বসলি খালি নাড়াছাড়া অত্যা করতে ন্যাংটা বার হয়ে যায়। ওতে কি সব হয় নাকি? সতর খুললে কবিরা গুনাহ হয়। কথা কোন ঠিক না? এমন করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ কামাই করবে, ওর একটা প্রতিদান আছে। এই জন্য রমজান মাস পাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের সুস্থতার সাথে, ইজ্জতের সাথে লম্বা হায়াত দাও। সবাই বলেন আমিন। তবে রজব আর শাবানে আমাদের হায়াত দাও, এই রহমত ও বরকত আমাদেরকে দান করো। এমন করে দোয়া করবেন এই 2 মাস। আমি আজকে একবার মুখে পড়াই দিয়েছি, সবাই আমিন বলেছেন। আল্লাহ পাক আমাদের আজকের এই মাঠের সবাইকে হায়াত বাড়াইয়া দাও, রজব শাবানের বরকত দাও। সবাই বলেন আমিন। রমজান মাস পাইয়ে খুশি কারা কারা? এই কি মিছিল দেওয়ার মতো তালে তালে উঠেছে নাকি? মনের থেকে চাইছেন? আল্লাহ সবাই এই রমজানের বরকত হাসিল করার তৌফিক দাও। এই মাইক কোনটা মাইক খেয়ে গেছে? ওরা জানছে ছিলেন না, মাশাআল্লাহ। সত্যি কি রমজানে খুশি? রোজা রাখবেন তো? সবাই কি খুশি হয় রোজা? সবাই খুশি হয় না। পূর্ণিমার চাঁদ পাইলে তো আমার বাড়ি খুশিটা, মনে করেন 12 মাস কাল পূর্ণিমা থাকতো, তা তো হবে না। পূর্ণিমার চাঁদ, চাঁদনি রাত সবার ভালো লাগে না? আমাবস্যে ভালো লাগে, এরম লোক আছে না নাই? অন্ধকার রাত ভালো লাগা লোক নাই? চোর 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 ডাকাতরা অন্ধকার খোঁজে, ঠিক কি না? আপনারা রমজান খোঁজেন, চোর ডাকাতের ভাগে ভাগে আছে না নাই? ওরা চিনতে স্টক করার কাজ। আল্লাহ মুক্ত মনে বিড়ি সিগারেট খাইতাম, আগাল ফাগাল খাইয়ে বেড়াইতাম, জম্মের কা খাইতাম খোলা মাঠে। এখন রোজা এসে গেলে তো পারবো না, মাসখানিক মুখ বন্ধ ধরে রাখতে। ওরা চিনতেই ঘামি যাচ্ছে।
এই চোরের দল চুরি হইরে খাবে, দোকানে খেতাটা নাই দিয়ে ওর মধ্যে ফলাই ফলাই চা বিস্কুট খাইয়া বেছে না নাই একদল। এই সুন্নত কিরা শিখাইল যে দোকানে খেতাটা নাই দিয়ে ফলাই খাতি হবে। মানুষের সামনে বিড়ি খায় না, ওর মধ্যে বিড়ি খাচ্ছে, খেতার তল দিয়ে ধুমো বার হয়ে যাচ্ছে। আল্লাহ কয় চুরা পলিথিন দিয়ে খেতা যেটা মানুষের চোখ ডাকলি, আল্লাহর চোখ ডাকবি কি দিয়ে? ও জায়গা ফেরেশতা আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার দিকে আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা বয়ান করতেছে। আমার দিক, এদিক এদিক এদিক, অজের দিক চলে আইছি, এদিক আসেন। কষ্ট হচ্ছে? আমার হচ্ছে ইনশাআল্লাহ। 5 মাস আগে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলে, পুরো 5 মাস চলে গেছে। এই না বডির সাইজ, কি সুন্দর সুন্দর চেহারা, স্বাস্থ্য ভালো, ও না জোরে পারেন তো পারি না। আইলে বাতাস দিলি সর্বনাশ, ফ্যান খাতে গেলি ভাত খাতে এর বলে গলা বসে যায়। তো এইভাবে প্রত্যেক দিন 2-3টে করিয়া চিল্লানি, যে জায়গা যাই সে জায়গা গেলি পিসাব গেটটা সুবিধা আছে, যাইয়ে দোয়া মোনাজাত করে মুসাফা করিয়ে চলে যায়, কোনো দোষ নাই। আমি লিয়াকত ভাই মিজান আমরা যারা ওয়াজ করি, আমরা 1 ঘন্টা ওয়াজ করলে কি হয়েছে কি হয়েছে, হাতি দিও না, খাতিও দিতে চাই না। সব জায়গা লম্বা টাইম ওয়াজ করবো, কতদিন করব, কত পারা যায়, স্বাস্থ্যের সাথে পারি না। প্রত্যেক দিন দৌড়। আর জাগে দাঁড়া যায় তারা কয় হুজুর কালকে কম করেন, গতকাল কম করছেন, আমাকে বেশি করেন। কাল আবার কয় যে হুজুর আমাকে একটু বেশি করেন। তা কয় আপনাকে তো 1 রাত, আমাকে তো ডেলি। বাইসে থাকলে এবার যেটুকু পারি করলাম, ফিরে আর একবার আসতে পারবো। একবারে জন্মের খাতে গেলি বদস বই এগিয়ে বুদ্ধি নষ্ট হয়ে যাবে, বুঝি টুডি বুঝি। প্রত্যেক দিন বাড়ি থেকে আসি, দোয়া নিয়ে ফিরে যাওয়ার আগ পর্যন্ত টেনশন থাকে। রাস্তাঘাটে যে ঝুঁকি, যেভাবে চলাচল, বিশেষ করে বাস ট্রাকের চাইতে 2 পদের গাড়ি নিয়ে বেশি হয়। নসিমন, করিমন, আলম সাধু, আরে পাঙ্কুগে মোটরসাইকেল। পাঙ্কুগে মোটরসাইকেল চেনেন না? মাথায় কোনায় দিয়ে চাইছিস, উপরে সাবলার উপরে চুল রাখছে, কারণ যেন জুড়ি বর জন্য বিড়ি বাঁধছে। আর তার যে ভাব, পিছনে বসাইছে পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন? সুন্দরী একটা বসাইছে, সে উপরে ওর পর বইছে, খালি পাওয়ার দিচ্ছে। সে পাওয়ার দেওয়ার উনি মুড়াতি চালে থাকে, এরপরে ডুল খায় আর দুলতি চালে থাকে, এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে কালি ভয় লাগে যে ওর একটার সাথে লাগলি ও তো যাবেই, আর ওরে বাঁচাতে যে আমরাও যাব। কি যে টেনশন। আল্লাহ তাআলা সুস্থভাবে বাড়ি নিলে বাড়ি যে 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে কথা কইতে গেলে হঠাৎ করে গাড়ির ভিতরে জিলিপ দেয়, ভয় লাগে, মাথা ব্যথা হয়, এই জন্যই পারি না। আর অভ্যাস হয়ে গেছে এইভাবে কথা, এতে ক্লোজও করতে পারতেছি না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছেন। তো সর্বকালে একটা জিনিস বাস্তব, আমারও অভিজ্ঞতা আমি দেখেছি, প্র্যাকটিক্যালে সামনের পর যারা একটু নরম নরম ভাব, সমাজে একটু নরম নরম ভেজু ভেজু নরম নরম ভাব, দেখতে নরম নরম ভাব, পাগড়ি পুগড়ি একটু বেশি করে, একটু আস্তে আস্তে কথা কয়, একটু কথা কলি ভরা খতখত করে, আর ব্যাগটাই কান্দিয়ে দেয়, খালি খালিও কান্দিয়ে দেয়। এই সমস্ত মানুষগুলো বাহ্যিকভাবে নরম, কিন্তু আকামে জম্মের পাকা। এরা মারির প্লেয়ার, এরা জম্মের মারির প্লেয়ার। শরীরের মধ্যে তাকায় দেখেন, যে কয় অঙ্গের মধ্যে হাড় আছে তাকে 100 ভাব, আর যে কয়টা অঙ্গ দেখতে নরম আর নাই, ওরা জাগা মতো জম্মের গরম। নাম করলাম না কোনটা কোনটা। চোখে হাড় নাই, এর মার বড় মার। জিভে হাড় নাই, এর মার বড় মার। ঠোঁটে হাড় নাই, এর মার বড় মার। আরো যেদিক যাবেন, যে জায়গা হাড় নাই, ওকে আকাম বেশি। জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর। দেখতে নরম কিন্তু আকামে গরম, ঠিক না? জারাহাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। দাঁতে কোপ দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি মিশে যায়, জিভে দে কোপ দিলি এমন কাটা কাটে কোনদিন তা মেটে না। কথা কন্টি কিনিং না? কয়েক মরিয়ে গেলিও কিয়ামত পর্যন্ত তোর এই কথা মনে থাকবে, তুই যে কোপ দিছিস জিভে দিয়ে। জিভে হাড় আছে নাকি? আরো যে সব জায়গায় হাড় নাই, সবারই একই খাসলাত। নবী পাকের সামনে সাহাবায়ে কিরামদের বাজে বাজে ওই রকম কিছু ভেজু ক্লাসের এত বড় পাগড়ি একটা বান্দা, 43 বন্ধের জুব্ব একটা গায়ে, কথায় কথায় খটখট করে কান্দি দেয়, কলা গাছের মতো। ডাইগো কাটিয়ে দিলি বারা কলকলায় পানি পড়ে না, ওকে একটু একটু নর্মাল কথায় কান্দা আসে, যে কিভাবে পারে আল্লাহই জানে।
গাড়ির উপরে যায় না মাছ, সবসময় বগলে দস্তারখান থাকে, যা খায় দস্তারখান বিছে, বিড়ি খাতি হলো খালিও দস্তার, পাবের আর অভাব নেই। যায় না, কানের মধ্যে বেসাক, দাড়ির মধ্যে খিলে লেবাইছে, এখানে বাঁচতে এখন বুঝা মানে কি কায়দা ওটা। সামনের পর হুজুর রস করতে গেলে আমান তুই আর রসুল্লাহ, আমান না ইয়া রসুল্লাহ, আমান তুই আর রসুল্লাহ, হুজুর আমরা ইমানদার, হুজুর আমরা ইমানদার, গুনো গুনো এই কয়। কিন্তু সত্যি কি ইমানদার না মুনাফেক, এ তো নবী অন্তরের খবর জানে না। অন্তরের খবর নবী সবাই বলতে হবে, মানুষের অন্তরের খবর নবী জোরে বলেন। নবী যদি না জানে, আমাদের দেশের কোন পীর জানে? কোন পীর জানে? যদি কেউ বলে আমার পীর সাহেব তোমার মনের খবর জানে, তাহলে ওই বলনেওয়ালা মুশরিক। আর পীরও যদি দাবি করে যে আমি তোর মনের খবর জানি, তাহলে পীরও মুশরিক। অন্তরের খবর কে জানে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে? আল্লাহ জানে, ঠিক না? সহি সহি পীরদের মুরিদরা কয়, জানো এবার পীর সাহেব হুজুর 3 দিন আগে মাহফিল কেন করলেন জানো? উনি মারা যাবে টের পাইছে, এই জন্য 3 দিন আগে করছে। জোরে কর না। আল্লাহ কয় ওমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত। 5টা জিনিস আমার পার্সোনাল ক্ষমতা, তার ভিতরে 5ম নম্বর হলো কে কোন জায়গা কবে মারা যাবে, এটা কেউ রে জানাই দেয়নি। আজরাইলও জানাই দেয়নি, সময় মতো কই যে যাও রে মারিয়ায়, তাই আজরাইল যে মারিয়ে যায়। আর তুমি কইলে যে পীর সাহেব হুজুর টের পাইছে বলে 3 দিন আগে মাহফিল করছে। পীর সাহেব তো সেই দাবি করে না, তুমি ওই দাবি করে মুশরিক হয়ে গেছো। জীবন ভরে পীরের দরবারে যাওয়ার জিকির ফিকির করো, 5 পয়সার কাজ হবে না। তুমি বিনা হিসাবে একসাথে তোমারে দেয়ার আবু জাহেল দিয়ে গরু সাজরার মতো সাজরাইয়ে দুলাই তিতি দিতি জাহান্নামের মধ্যে নামাবে। তোর অত বক্ত অতি কইছে কোন চোর? কথা বল না কে? এ কথা বলা জায়েজ নাই যে পীর সাহেব অন্তরের খবর জানে, নবী পাকও জানে না। আল্লাহ কয় লা কুল্লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আমার সিনার মধ্যে যা আছে এটা গায়েব, এইটা কেউ দেখেন নাই আপনারা। কথা বলেন ঠিক না? এইটা যদি আল্লাহ বলেন হে রাসূল তুমি উম্মতরে বলে দাও, আমি যদি গায়েব জানতাম তাহলে কোনো প্রকার ক্ষতিতে আমাকে স্পর্শ করতো না। যত প্রকার মঙ্গল আর কল্যাণ আছে সব আমি অর্জন করতাম। উহুদের ময়দানে যাইয়া কোন দিক দিয়ে পাথর আসতে যদি আগে জানতাম, সেই দিক থেকে শরীরে মাথাটারে রক্ষা করতাম, সেই দিক থেকে শরীরা দাঁতটারে রক্ষা করতাম। তাইফে গেলে মাইর খাবো, কোন জায়গায় গেলে ওই জায়গা যাইতাম না। ইচ্ছা করে যাইয়া মাইর খাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরামদের মাঝে মাঝে এই ক্লাসের কিছু দরবেশ বসা, ওরা বারবার কয় হুজুর আমরা ইমানদার, হুজুর আমরা ইমানদার। নবী তো জানেন না, অন্তরের কথা খুলে ওই জায়গা বয়ান করে। আর নবীর অন্তরের কথাগুলো ওই ভেজুগুলো যাইয়া সংগ্রহ করে নিয়ে কাফের মুশরিকদের কাছে বলে দেয়। এবার নবীর এগেইনস্টে তারা প্রোপাগান্ডা তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা দেইখা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইলেন, আয়াত দিয়ে পাঠাইলেন। আল্লাহ পাক বলতেছেন ক্বালাতিল আরাবু আমান্না, সামনে যারা বারবার বলতেছে আমান্না আমান্না, কুল নবী তুমি তাদেরকে বলে দাও লাম তুমিনু, তোমরা ঈমানদার না। সামনের পর বলে দেন তোমরা ঈমানদার না, তবে তোমরা কি ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান। বুঝেন নাই? তারা দাবি করতেছে আমরা ইমানদার মোমেন। আল্লাহ প্রতিবাদ করে বলে তোমরা ইমানদার না, তোমরা মোমেন না, তোমরা মুসলমান। এ কথাই বোঝা যায় যে মোমেন এক দল আর মুসলমান আলাদা দল। ইমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরাম বললেন হুজুর তাহলে ইমান আর ইসলাম কি আলাদা কিছু? নবী পাক বলতেছেন অবশ্যই আলাদা কিছু বলবো। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে পিছিয়ে আসছে। হযরত ওমর বলেন এমন পোশাক পরে আসছে জীবনেও দেখি নাই, চুলদাড়ি এমন কালা কোনো দিন দেখি নাই, গায়ে তার সফরের কোনো আলামত নাই, হাতে কোনো ব্যাগেজ নাই, পিছনে অনেক জায়গা রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে পিছনে বসার মতো, কিন্তু ও জায়গা লোকটা বসে নাই। এনে ভিড়ে তাকাই কে? এ জায়গার কথা করছি না তো, সেই জায়গার কথা করছি। এনে সবাই পিছনের দিকে তাকাচ্ছে, সেই লোক আইছে বলে। লোকটা পিছিয়ে আইসা জায়গা পাইয়া পিছিয়ে বসেন নাই, উকি মারে দেখতেছে বসবে কোন জায়গায়। কিন্তু আমরা এমন ভাবে ঘন করে বসা, মাঝখানে আঙ্গুল ঢুকানোর জায়গা নাই, মাঝে বসার জায়গা পাইলেন না। লোকটা ঘাড় উঁচিয়ে দেখেন নবী পাক আর সিদ্দিক আকবর আবু বকর সামনে বসা, দুইজনের মাঝখানে একটা সিট আছে। লোকটা মাঝে ফাড়তে ফাড়তে আইসা হাত্তা জ্বালা সেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাকের সামনে বইসা গেলেন। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বসলেন।
ওয়াজা কাফাইহা লা ফাকিজাইহি, আত্তাহাতু সূরাতে নিজের হাত দুখানা রানের উপরে রাখলেন। নবী পাকের চেহারার সাথে চেহারা, চোখের সাথে চোখ, মুখের সাথে মুখ মিলাইয়া হুবহু বরাবর করে 4টে প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হলো ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। 2 নম্বর প্রশ্ন আখবিরনি আনিল ইসলাম। হুজুর ঈমান কি জিনিস বলেন, আর ইসলাম কাকে বলে আমার একটু বলে দেন। সাহাবায়ে কিরাম কেউ টের পায়নি যে উনি কে, মূলত উনি জিবরাইল। উনি কে? চলে যাওয়ার পরে নবী জিজ্ঞেস করেন তাদরুনা মান হাদা, যেই লোকটা এসে আমার কাছে জিজ্ঞাসা করলো তোমরা কি তারে চেনো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, সবাই বললেন আল্লাহ আল্লাহর রাসূলই চেনেন। এবার হুজুর বলেন ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এসেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো ঈমান কাকে বলে। আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা আনতুমিনা বিল্লাহি, যেটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি। সকল মুসলমানের জীবনে একবার হলে ঈমানে মুফাসসালকে অর্থ বুঝা জবানে স্বীকার করা ফরজ, জবানে স্বীকার করা ফরজ, অর্থ বুঝা জবানে স্বীকার করা, ঈমানে মুফাসসাল জবানে উচ্চারণ করে পড়া ফরজ। যারা পারেন তো জীবনে পড়েছেন, আর যারা না পারেন এই পর্যায়ে তাদাই করেন আমার সাথে, কষ্ট হবে, পড়া যাবে। সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই মস্ক করেন, ওয়া কুতুবিহি কলি হবে না, তুরে টানবেন না, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন। ওয়া কুতুবিহি, রুসুও টানবেন না, রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথা এর নাম হলো ঈমানে মুফাসসাল। হুজুর জব দেন ঈমানের প্রশ্নে 7টা কথা। কয়টা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে মানি। 2 নম্বরে মালাইকাতিহি, আমি ফেরেশতা মানি। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মানি। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূল মানি। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আজকে শনিবার আসছে, শনিবারের রাত, শুক্রবারের পরেই তো শনিবার। হঠাৎ করে একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে। ওই শুক্রবারের পরে দুনিয়ার কোনো দিন শনিবার হবে না। ওর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন, অর্থাৎ ধ্বংসের দিন, কিয়ামতের দিন। কিয়ামতকে বিশ্বাস করা ফরজ। কিয়ামত হবে কি হবে না? অবশ্যই হবে। আর কি 6 নম্বরে ওয়াল কদর, তকদিরে বিশ্বাস করি। যা কিছু আমি পেয়েছি আল্লাহর দেওয়া বন্টন অনুযায়ী, ভাগ্য অনুযায়ী। কতক্ষণ ঠিক কি ঠিক না? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাহা কিছু ফয়সালা হয় উপর থেকে, এই কথাটা বিশ্বাস করা। 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে উঠতে হবে কি হবে না? ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে উঠতে হবে। একটা একটা করে নেন। আল্লাহ আছে, আহা কথা কয় না, আছে, মনের থেকে বিশ্বাস করেন। ও মালাইকাতি, ফেরেশতা আছে। কোন জায়গা আছে? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। আপনার বডি পাহারার জন্য আল্লাহ 360টা ফেরেশতা আপনার বডির সাথে সর্বক্ষণ ব্যবহার করে। জোরে করেন সুবহানাল্লাহ। তার মধ্যে 2টা ফেরেশতা এক্সট্রা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতার কাঁধে বসে লাগে। এ আমার সদরপুর, ফরিদপুর, ভাঙ্গা, এই মানিকগ্রামের যুবকরা মনে রাখ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক সঙ্গে থাকে কি থাকে না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথা বলো না কেন সোনা লক্ষ্মী, যে কাজই করো না কেন, ফোনে বলো আর ডাইরেক্ট বলো, যেভাবে বলো না কেন, বলার সাথে সাথে কথাগুলো ফেরেশতারা লিখে ফেলে। কক্সবাজার যাও, কুয়াকাটা যাও, এখন তো হয়েছে শিক্ষা সফরের বতর। বতর বোঝেন তো? ফসলের মৌসুমকে বতর বলে। এখন হয়েছে শিক্ষা সফরের বতর। দলে দলে যাকে যাকে যুবক যুবতী চলে যায় কক্সবাজার, কুয়াকাটা, নিরিবিলি পার্কে যায়, বিভিন্ন পার্কে যায়, জাফলং, তামাবিল বর্ডার। মুসলমানের সন্তানরা দল ধরে যায়, মুসলমানের সন্তানরা রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে। আমি নিজে দেখে এসেছি। ওই দিক যখন মাহফিলে যাই, দেখি যে আমাদের এই পাশের মুসলমানদের গাড়ি লালন শাহর মাজারে যায়,
মুসলমানরা শিক্ষা সফরে যায় লালন শাহর মাজারে, কি ঘোড়ার ডিম আছে সে জায়গা কি শিখতে যাও? এই রবি ঠাকুরের মাজারে আজও পর্যন্ত কোন মুসলমান কোন হিন্দুরে দেখতে পারো নাই যে কোন হিন্দুর ছেলে দল দইরা শামসুল হক ফরিদপুরীর মাজার জিয়ারতে গেছে, হাজী শরীয়তুল্লাহর মাজার জিয়ারতে গেছে, সরমুনার পীর সাহেবের মাজার জিয়ারতে গেছে, হাটাজারি মাদ্রাসা দেখতে গেছে, পটিয়া মাদ্রাসা দেখতে গেছে। আজও কেউ কইতে পারবা না, কথা বলেন ঠিক ঠিক না? হিন্দু ভাইরা তাদের ধর্মকে একেবারে প্রেস রাখে, তাদের ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই। মুসলমানের সন্তান হইয়া রবি ঠাকুরের মাজার জিয়ারতে যাও, লালন শাহর মাজার জিয়ারতে যাও। ওরে মা লালন শাহর ওই দরবারের ভিতরে শিরিক ছাড়া কিছুই নাই, শিরিক ছাড়া কিছুই নাই। আমি ও পাশে মাহফিল করতে গেলে যাওয়ার পথে মাঝে মধ্যে নাই একটু দেখি কি আছে কি চলতেছে। একেবারে খাস কবরের ভিতরে যে বসে আছে এক বুড়ো, উরি বাবা রে বাবা, দাড়িও যেমন বড়, মোষ ওইরকম বড়, সাদা জামা কাপড় গায়ে, বাবরি ওইরকম বড়, চুল ওইরকম বড়, একেবারে ফকফকে সাদা। ভালো যে বুড়োর চুল দাড়িগুলো নষ্ট হয় নাই, খুব সুন্দর। কিন্তু কষ্ট লাগতেছিল আমার দেখি, আল্লাহ মসজিদে যেভাবে মুখ গিরা ভাত খায় কিভাবে, চা খার হুটো দেওয়া রাখে নাই। উনি যদি আম খায়, উনারে ল্যাংলা আমও যদি দেন, আম খাওয়াচ্ছ বা আম চাবাবে, ল্যাংলায় আসলো কেন? কারণ মোষ সহ খাওয়া লাগবে। মুসলমান দলে দলে সেই জায়গা যায়। আল্লাহ এ যুবক, টলার নিয়ে যে পদ্মার সরে সোন বাগানে কাশবনের মধ্যে দুইজন বৈশা তসবি পড়ো, সূরা ফাতিহা মস্ক করে, ওযু গোসলের মাসলা পড়ে, কি করো রে সোনা লক্ষ্মী, সব কিন্তু লেখারও জায়গা ব্যক্তি আছে, ক্যামেরাম্যান আছে না নাই? অডিও ভিডিও করে গোয়েন্দা ফেরেশতারা তোমার গলায় ঝুলোই রাখে। ফেরেশতা বিশ্বাস করো কিরামান কাতিবিন, ঠিক না? আমালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য। তবে এই জামানায় চলবে কি তৌরাত? কি চলবে? জোরে কোন? আরে বসতে কয় না, কি চলবে? লজ্জা রে কইতে। এ জামানায় কি চলবে? কিয়ামত পর্যন্ত কোরআন তৌরাত চলবে, জবুর চলবে, ইনজিল চলবে, গীতা চলবে, বাইবেল চলবে, অন্য কোন কিতাব চলবে? ও কুতুবিহি, সব কিতাব মানি, তবে এখন চলবে একমাত্র কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমাদের কিতাবগুলো কোরআন কিতাব মানি। রুসুলিহি, মুসা নবী সত্য, ঈসা নবী সত্য, ইসমাইল সত্য, ইসহাক সত্য, ইয়াকুব সত্য, ইউসুফ সত্য, ইদ্রিস সত্য, সুলাইমান সত্য, আইয়ুব সত্য, ইউনুস সত্য, ইউসুফ সত্য, আদম নবী সত্য, নূহ নবী সত্য, ইব্রাহিম নবী সত্য। এরকম করে যত নবী রাসূল আছে সব আল্লাহ প্রেরিত। তবে এখন চলবে কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার যুবকরা, মুরব্বী বাবারা, মাজায় গামছা বেঁধে বেরেন, এক করে নামতে হবে। আমার নবীর এগেনস্টে এক দালাল বের হয়েছে, আমার নবীর এগেনস্টে এক দালাল বের হয়েছে। এই দালালের বাড়ি ভারতের কাদিয়ান, নাম তার গোলাম আহমদ কাদিয়ানি। সে কয় মুহাম্মদ শেষ নবী নয়, আমি হলাম শেষ নবী। জোরে কন। ওরে যদি পান তাহলে ফুলের মালা দিয়ে বরণ করবেন, দুই গালে দুইটা চুমো দেবেন, বাড়ি নিয়ে রসমালাই খাওয়াবেন, ওরে আইলো লাঠি দিয়ে আউলাকে ধুলাই দেবেন। কথা কন। ওর দুই গালে জুতোর বাড়ি হবে কি হবে না? খালি জুতো দিয়ে বাড়ি হলে জুতোর বেশ যেতে হবে, জুতোর তলায় মাখাবেন। বাংলায় কন কি? এই পায়খানা করলি হয় নাকি? গু গু। ওরে দুই গালে বাড়ি অনুযায়ী জুতোর তলায় গু হবে, ঠিক না? আল্লাহ ওরে গু খায় মারছে, পায়খানার মধ্যে পড়িয়া পায়খানা খাইয়ে মরছে। এই জন্য ওর হাদিয়া হবে পায়খানা। ও কয় আমি শেষ নবী। ও দোস্তরে, ভাসমান ভাবে শুনেন না, কথা আপনারা জানতেন না, ইদানিং বাংলাদেশে কাদিয়ানীদের এত ভক্ত হয়ে গেছে যে কাদিয়ানীরা সম্মেলন আর ইজতেমা করার জন্য পাইতারা দিচ্ছে, তারাও মাহফিল করার পাইতারা দিচ্ছে। তাদের পক্ষ মাওলানা পয়দা হয়ে গেছে। আমাদের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার মৌলবীরাও পয়সা
খাইয়া এই কাদিয়ানীদের ভক্ত হইয়া গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তির প্রচার দিচ্ছে। যত বড় আলেম আসুক না কেন, ও যদি আমার নবীর বিপক্ষে কোন নবী খাড়া করতে চায়, ওরে জুতো দিয়ে পিটাইয়া পাটপাট করে দেব। ঠিক না? একটু স্লোগান হবে না? তাকবীর! বিশ্ব নবীর শত্রুরা কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কাদিয়ানীদের চেলারা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। ফরিদপুর মাননীয় এমপি কি বলা হয়, জাতীয় সংসদ সদস্য নিক্সন ভাই লক্ষ লক্ষ কোটি লক্ষ লক্ষ ভোট আওয়ামী লীগের এলাকায়, পুরো ফরিদপুরে আওয়ামী লীগের কারখানা। এই জায়গায় বসে জননেত্রী শেখ হাসিনার কাছে বার্তা পাঠাই, আপনারা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমরা আপনার সাথে একমত ঘোষণা করলাম। লাকুম দিন হুকুমওয়ালিয়া দিন দিয়ে দলিল দিয়েছেন, ঠিক আছে মানিয়ে নিলাম। তর্জমা হলো মুসলমান ইসলাম ধর্মের পর চলবে, হিন্দুরা তাদের ধর্ম নিয়ে চলবে, বুদ্ধরা তাদের ধর্ম নিয়ে চলবে, খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে চলবে। এই ব্যাখ্যা দেশে উনরা ঠিক আছে আমরা মানলাম, তবে বাংলাদেশে এই চার জাতি চলবে, এই চার জাতি চলবে। এর সাথে আর একটা কথা একটু ভালো করে বলতে হবে, চার জাতির মধ্যে মুসলমান হলো বাড়িওয়ালা, আর তিন জাতি হলো মেহমান। কথা বলেন? মুসলমান বাড়িওয়ালা, এদেরকে বাড়িওয়ালার ভূমিকায় জায়গা দিতে হবে। আর তিন জাতি মেহমান, মেহমান বাড়িওয়ালারে যেন তাড়ায় না দেয়, সেদিকে মেহমানের লক্ষ্য রাখতে হবে। মেহমান যদি বাড়িওয়ালারে তাড়াই দেয়, বাড়ি দখল করার চেষ্টা করে, তাহলে মেহমান কিন্তু হাত পকেটে রেখে বসে থাকবে না। কতক্ষণ টেকে রেখে না, মেহমানরা মেহমানের কায়দায় থাকবে, বাড়িওয়ালারা বাড়িওয়ালার কায়দায় থাকবে। যেমন ভারতের ভিতরে বলতে চায় হিন্দুরা তাদের মূল ভিটে আছে, অন্য জাতিরা মেহমান, তাহলে আমরা বাংলাদেশে বলবো মুসলমান আমরা বাপের ভিটায় আছি, অন্য জাতিরা মেহমান। তবে চলবে মোট চার জাতি। কয় জাতি? চার জাতির ভোটার আইডি কার্ড আছে, চার জাতি চলবে। পঞ্চম কোন জাতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। সেই পঞ্চম জাতি মাথা চাড়াইতে উঠতেছে, তারা আমার নবীরে শেষ নবী মানে না। ওরা কয় গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। জাতীয় সংসদে আপনার কাছে হাতে ধরি পায়ে ধরি, সরকারের হাতে ধরি পায়ে ধরি, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি মুসলমান, আওয়ামী লীগ বিএনপি সব দলের মানুষ হাতে ধরে পায়ে ধরে বলি, সংসদে কত বিল পাস করলেন, একটা বিল পাস করে দেন যে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা দেন, কিয়ামতে নবী আপনাকে কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে 7 গুণের মানুষের প্রথম দলের ভিতরে আপনার ন্যায় বিচারক বাচ্চাদের কাতারে বসাইয়া দিতে পারে। আমরা দোয়া করব আমাদের জননেত্রী শেখ হাসিনা আরশে আজিমের নিচে যদি জায়গা পায়, তাহলে আমাদের ফেলায় জান্নাতে যাইতে পারবে না। বলবে আল্লাহ আমি জান্নাতে যাইতেছি, আমার উম্মতের সাথে দিতে হবে। কাজেই আপনার জন্য দোয়া করি, আপনারা যেন আরশে আজিমের নিচে জায়গা পান। পাইতে হলে লাগবে কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা দিতে হবে। আর 3টে দাবি আমি সব জায়গা করি। জাতীয় সংসদের নামাজের বিল পাস করতে হবে, একমত? দ্বিমতের কেউ আছেন? সংসদে নামাজের বিল পাস হইলে কারা কারা খুশি? একটা হাত তো নিচেই থাকলে আল্লাহ কিন্তু হাতটারে ভিডিও করতেছে, 2 হাত, 2 হাত। আমি বলবো নামাজের বিল, আপনি বলবেন সংসদে পাস হোক নামাজের বিল। জবান খুলে কবেন না? পাস না হলে আপনি নাকি পেয়ে যাবেন। নামাজের বিল, পর্দার বিল, যাকাতের বিল, কাদিয়ানীদের মুসলমান ঘোষণা করার বিল। নারায়ে তাকবীর। বিল পাস হলি কি নামাজ পড়বেন নাকি? বলে হ্যাঁ অবশ্যই পড়বে। কিয়ামতে আল্লাহ তাআলা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ডাকে কবে, তোমাদের এত ক্ষমতা, তোমরা একটু বাঙালিকে মসজিদে নামাজ পড়াইলে না কে? এখন ওনারা কি কবে, আল্লাহ এটা কি সম্ভব নাকি? কি কোন জায়গা ফলাই টলাই থেকে নামাজ পড়ে না, এটা কি করে সম্ভব? তুমি কি করলে কও দিদি আল্লাহ?
আল্লাহ কেন আমি ঠিকই কইছি, যারা মসজিদ খালি করতে পারে তারা মসজিদ ভর্তিও পারে, ঠিক না? আমার মুসল্লিদের মসজিদ ভরা ছিল, করোনার ব্যাও দেখাইয়া দি সব বের করে দিলে, ফিরে আবার সেই মসজিদে আবার ভরিও তোমরা দিতে পারতে। বেরোতে যত কষ্ট হয়েছে ভর্তি অত কষ্ট হয় না। কতক্ষণ বেরোইতে, যেদিন বের হইতে কইছে মসজিদ দিতে, কলি কি বেরোইছি, কলি কি বেরোইছি, কত কৌশল কইরও ভিতরে থাকার চেষ্টা করছে, ঠিক না? ইমাম সাহেব কইছে হুজুর মুসল্লি বেরিয়ে গেছে, দরজা আটকাই দেন, আস্তে আস্তে কিরাত পড়েন যেন পুলিশই ট্রেন না পায়। কোনো মতেও বেরোতে চাইনি, ঠিক কি ঠিক না? এরপরে সরকার কইছে মসজিদে যাচ্ছে 12 জন করে যাবা, মসজিদে গেছে 300-400, পুলিশই কয় তুই আছিস কাকা, আমি 12 জনের একজন, সেই 400ই 12 জনের একজন। তোমরা তার আমাকে কাট দাও না যে মহল্লায় এই 12 জন নামাজ পড়বে, 12 জন কইছে আমি তো 12 জনের একজন, টাকা দিইনি মসজিদে। তাহলে কত চেষ্টা করা লাগছে বের করতে, ঢুকতি অত কষ্ট করা লাগবে না, এক কথায় ঢুকবে মাত্র। আজকে রাত্রে সংসদে, আজ তো রাত চলে গেল, সংসদে ঢুকার সময় নাই, কাল সকালে 9টার পরে অধিবেশন খুইলা নেত্রী যদি বলে দেন, প্রেসিডেন্ট মহোদয় যদি বলে দেন যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 3 দিন জেল, 2,88,00,000 বছর না, 3 দিন জেল হবে, আর পাছায় তুলে চাবুক দিয়ে 10টা বাড়ি হবে। এই কয়ে যদি গোটা 10-15 ফাঁসাই তুলে কয়টা বাড়ি দিয়ে গুগু মুড়াই দিয়ে নিয়ে জেলে আটকাই দিয়ে আর ইউটিউবে লাগাই দিয়ে ছাড়াই দেয়, এদেশের একটা বেনামাজি থাকবে কি মনে হয়? থাকবে? সব মসজিদই চলে যাবে, ঠিক না? তাহলে বের করা যত কঠিন, ঢুকনো অত কঠিন না, সেল সহজ। আল্লাহ বলবে যে বের যারা করছো ঢুকতিও তারা পাইতে, বের করলে তো ঢুকই দিলে না ক্যা, এই ক্যা কলিবেরা কি ক্যার আর জবাব আছে নাকি? কাজেই সেই জব আমি শিখাই দিচ্ছি, ওই জায়গাতে আপনি খালি কয়ে দেন যে নামাজ পড়বাই, যদি না পড়ো পুলিশ ছাড়িয়ে দিছি, ধরিয়ে ধরিয়ে ফাঁসাই তুলি বাড়িয়ে জেলে ঢুকবে, এইটুক খালি আপনি কয়ে ছাড়িয়ে দেন আর পুলিশকে দায়িত্ব দেন। তাতে যদি কেউ নামাজ না পড়ে, কিয়ামতে 16 কোটি বাঙালি মুসলমান নামাজ পড়লে যেই সওয়াব হবে, আমার জননেত্রী শেখ হাসিনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব জমা হবে, ঠিক না? এই দেশে এই পদ্মা ঢাকা যাইতে জন্য পদ্মায় কি বিপদ, আমি তো উপায়ে মাহফিলই রাখি না। এবার 2 দিন আটকে গেছি কুয়াশায়, সেই 2 দিনই আমার ঠান্ডা কাশ লেগে গেছে, বাড়ি এসে তো ভয়তে বাঁচিনি, আল্লাহ ফেরিঘাটের থেকে করোনাই নিয়ে আসলাম নাকি, সারা রাত বসে এসি কাশি সব জ্বালা জ্বালায় জ্বলে যাই। আর কত মানুষ এই পদ্মার ফ্যাটের মধ্যে লঞ্চ ডুবে মরল, ট্রলার ডুবে মরল, শুনছেন তো আপনারা বাড়ির কাছে বেশি শোনেন, ঠিক না? এই জায়গা যে ব্রিজটা বানাই দিচ্ছে, ব্রিজটা যদি হয় তাহলে ভালো হবে না? হবে না? আমাদের টাকায় দিয়েই বানাইছে, আমাদের কাছে টাকা নেছে, এই যে গাড়ির ট্যাক্স দেই, এ ট্যাক্স দেই, ও ট্যাক্স দেই, সব দেই, গুছাই গাছাই নিয়ে আর তো কেউ বানাই দেয়নি, উনিই তো বানাই দিয়েছে। কাজেই এ সওয়াব উনি পাবে, লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের যাতায়াতের সাশ্রয় যেটা নেকি, এ নেকি উনি পাবে। আমি এর জন্য দোয়া করি, আল্লাহ এই সরকারকে, যারা এই সেতু বানানোর সহযোগিতা করেছে, সকলকে তুমি পুল সিরাত পার হওয়া আসান করে দিও। আমিন কয় না কেন? বেদলি আছেন নাকি আপনারা? আরে মিয়া, যেই বেচতে যায় যাক, তো আমার কি? আমলিগালা বেচতে গেলে এবার বিএনপি আলারা যাবা না, সেই সিদ্ধান্ত নেছো নাকি? বিএনপি আলা বেচতে গেলে আমলিগ যাবে না, এই আছে নাকি বিলাল? এই বছর 3 কালে তবলিগির মধ্যে একটা ঝামেলা বদলে না? তবলিগির এই যে আমাদের উলামায়ে কেরামের বিপক্ষে যারা, কয়েকজনের বক্তব্য আমি শুনছি মাধ্যমে, কয় যে তারা নাকি কইছে যে মাদ্রাসার হুজুররা যদি বেচতে যায়, ও বেচতেই যাব না। এত খেপা খেপছে হুজুরকে পড়ে যে হুজুররা বেচতে গেলে বেচতেই যাবে। তা আমরা তো আগে যাবো, এটা তো আমাকে নিয়ত আছে, আমরা যাবো বেচতে ইনশাল্লাহ। তা আমরা আগে যে বসে থাকবো, তাদের যদি তুই বেচতে না যাই, বেচতে না গেলে কোন জায়গা যাবে? জায়গা তো আর 3-4 নাই, আর একটা হলো সেকেন্ড ক্লাস, চলো দোজক যাইতে সেখানে গেলে যেতে পারলে, আমরা আগে আগে যে বসে থাকবো, দরজায় বাঁশ নিয়ে বসে থাকবো, তোর রূপ দিয়ে দেবো না। আওয়ামী লীগ বেচতে গেলে, প্রধানমন্ত্রী বেচতে গেলে, প্রেসিডেন্ট বেচতে গেলে, বঙ্গবন্ধু বেচতে গেলে আমাদের কোনো ক্ষতি আছে? জিয়াউর রহমান বেচতে যাক, ঈশ্বর সাহেব বেচতে যাক, সব নেতা বেচতে যাক, অসুবিধা কি? বাংলাদেশের সবাই বেচতে যাক, ও সুসি ও কলেমা পড়ে বেচতে যাক, অসুবিধা কি? কিন্তু সুসির মনে হয় কপালে হবে না, ওরে বাঙ্গি চুরে খুশির মধ্যে ডুবে দিচ্ছে। আর এই যে কবিজ কাটার এই পিঠে তো একটু ভালো ঠেকতো, তা পিঠে এইটা ধরা হয়েছে। আল্লাহ তাহলে নেতা নেত্রীদের বাঁচানোর পরামর্শ দিলাম, ফামান শাহ ফাল্যুকমিন ওমান শাহ ফাল্যাকুর। আমি আগেই কইছি যে আমি তো আমার জাল আলো ছোট, উন্নতে জায়গা নাই, তো ওই খেয়াও দিলাম আলো এই মিডিয়ার মাধ্যমে।
ওনাকে তার সামনের পর পাবো না, আর আমাকে তো সংসদে ঢুকতে দেয় না, তা কব কি? আমার যদি টেম্পি বানাতো যাই আর কিছু কথাম না কথাম এই কথাটা কইতাম যে নামাজের বিল পাস করতে হবে। যদি 5 বছর সংসদে যে কটা অধিবেশন হয় আমি যদি যে চেয়ার পাইতাম তাহলে কিচ্ছু কইতাম না, আমার রাস্তাঘাট কিচ্ছু লাগবে না। রাস্তাঘাট লাগবে না লাগবে ওটা শেখ হাসিনা বুঝতেছে, সুন্দর সুন্দর রাস্তা বানাচ্ছে, ও আমার কই লাভ নাই। আমি খালি প্রত্যেকবার উঠে কথা নামাজের বিল স্লোগান দিয়ে দিতাম মন্ত্রীকে দিয়ে এমপিকে দিয়ে, কিন্তু ওই ভয়তে আমার ঢুকতে দিচ্ছে না। আর দাঁড়াই না তার কি হবে, এমনি বসেই তাই। আর দাঁড়াদাঁড়ি লাগতেছে না তো আল্লাহর রহমতে, কথা কর না কে? উপরের থেকে চেয়ারম্যান ফয়সালা হয়ে আসতেছে, মেম্বার হয়ে আসছে, আল্লাহর রহমত কত আসান হয়ে গেছে, ডিজিটাল কত সহজ হয়ে গেছে। আল্লাহ এরকম করে দেয়, আল্লাহর রহমত, এগুলো সবই আল্লাহর রহমত। এই তকদির মুনাজাত আমাদের কবুল হয়ে গেছে। ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত হবে, কথা বলেন হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্য পরিবর্তন ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে করে। তবে 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 আমার দিক তাকান, তকদিরে যা লেখা আছে তাই যদি হবে তো আমার মুনাজাত করে লাভ কি? অতএব মুনাজাত করবো না, এইগুলো যেন ছাড়িয়ে দেন না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, তকদির আমি লেখি তবে একটা অপশন খোলা রাখছি, আর তাকদিরু লা ইউরাদু ইল্লা বিদুআ, ভাগ্য পরিবর্তন হয় না তবে দোয়া কর, আমি ভাগ্য পরিবর্তন করব। দোয়ার দ্বারা যদি ভাগ্যের পরিবর্তন না হবে তাহলে আল্লাহ দোয়া করতে কেন বললেন? কথা বল না কেন? বরঞ্চ আল্লাহ দোয়া নিজেই শিখাই দিয়েছেন। পড়ো, কারি সাহেব পড়ছেন কত দোয়া মুনাজাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এমন করে যত রব্বানা আছে সমস্ত রব্বানা হলো আল্লাহর কাছে দোয়া। তকদিরে যা আছে তাই যদি হয় তাহলে দোয়া কেন করতে বললেন? হ্যাঁ, তবে দোয়া করেন আর না করেন যেটা লেখা আছে সেটা হবে। তবে দোয়া করলে আপনার চাহিদা অনুযায়ী লেখাটাও আল্লাহ পাল্টাই আর একটা লিখে দিতে পারে। কথা কি বোঝা গেছে নাকি? ওয়াল বাসে বাদুল, মরার পর বাদাল মউত, মরার পরে হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? এ যুবতী মেয়েরা, ল্যাংটা ওয়ার্দু উলাঙ্গিনী মেয়েরা, স্কিন টাইট পাজামা পরে ঘুরিস, গায়ে মাথায় কাপড় নাই, আর যুবকদের সাথে ফাগাল খেয়ে বেড়াস, বিশ্ব রোডে ভ্রমণ করে বেড়াস, বিকেল বেলা ফ্লাইওভারের উপরে উইটা ইত্যাদি ইত্যাদি করে বেড়াস। সাবধান হয়ে যাও, সতর্ক হও। বাড়ির কাছে ভাঙ্গা সুন্দর ফ্লাইওভার চতুর্মুখী, বিকেলে আসার সময় দেখলাম কেমন যেন মৌমাছির চাকের মতো ব্যান ব্যান করতেছে। ও জায়গা শুধু পুরুষরা না, ও জায়গা শুধু মেয়েরা না, দলে দলে দুইজন আগের থেকে জোড়া বান্ধে তবলিগির মতো সিস্টেম কইরা দুইজন জোড়া বান্ধে যাইয়ে যে দড়ি দরবার করতেছো। ওরে ফ্লাইওভার তোমার আমার বাপের জায়গায় না, ফ্লাইওভার তোমার আমার না, ওই জায়গা যাবা ফেরেশতারা ভিডিও করে রাখছে, মরার পরে হাসরের মাঠে উঠে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বলেন লিল ঈমানে বিজওয়াসবুনা শুবা, ঈমানের 77টা শাখা। জোরে বলেন কয়টা? ঈমানের 77টা শাখা আছে। লিল ঈমানে বিজওয়াসবুনা শুবা, ঈমানের 77টা শাখা। একটু কোন কয়টা? ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 77 শাখার 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর 77 নম্বর ছোট্ট শাখা ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। আমরা প্রথম শাখা গ্রহণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা, কিন্তু দোস্তরে ইমাতাতুল আযানিত তরিক 77 নম্বর ছোট্ট শাখা, যেটা ঈমানের অঙ্গ, সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া, সরাই দেওয়া, ময়লা পরিষ্কার করে দেওয়া। কথা বলেন? এই বেলায় দিলে ইমানি শক্তি বাড়ে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা কত বড় বেঈমান, কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে ফেলাই না দিয়া আরো কষ্টদায়ক জিনিসকে রাস্তার উপরে আইনে রাখি। কথা কন? এই যে কলই মুসরি দুনিয়ে মুনিয়ে যাওয়াবে, এই বতরে সব বিটিরা রাস্তার পর নিয়ে নাড়ে না? ব্যানা লাগে, দমের নাড়ি উল্টো ভাসতে বার হয়ে যায়, জিভে বের হয়ে যায়, মোটর সাইকেল স্লিপ করে। কষ্ট হয় কি হয় না? হাঁটতে কষ্ট হয়,
যারা এই কষ্টদায়ক জিনিস রাস্তায় রাখছো, তুমি ইমানের অঙ্গ একটা নষ্ট করে দিছো। মনে রাখবেন, এ কথা বিশ্বাস না করলে বেঈমান হইয়া যায়। কে বলছে কষ্টদায়ক জিনিস রাস্তাতে ফেলালে ইমানি শক্তি বাড়ে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। আপনি কষ্টদায়ক জিনিসকে রাস্তায় আইনেন না। আল্লাহ কয়, হে মৌলবীরা, তোমরা কালেকশন করবা সেই আশায় আমার কাছে ফসলের দোয়া করো। আল্লাহ ধান দাও, কলই দাও, মুসুরি দাও, গম দাও, দুনিয়া দাও, জিরে দাও, কালে জিরে দাও। আমি তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু দেওয়ার সাথে সাথে তোমরা বউকে দিয়ে সেগুলো রাস্তায় পাঠাও। আগে ধান মাড়াই করতো গরু দিয়ে, মনে আছে নাকি? এর নাম মলন মলা। কি মলা? মলন, ঠিক আছে তো? ডিজিটাল জগতে এখন আর গরু দিয়ে মলন মলা লাগে না। রাস্তায় রাইখে আসে মলন ভাঙ্গা, মলনে জুড়ে দিয়েছে উপজেলা চেয়ারম্যান রে। গরু জুড়ে নাই, উপজেলা চেয়ারম্যান। এমপি সাহেবরে জুড়িয়ে দিয়েছে, আমার মতো বক্তা হুজুরে জুড়িয়ে দিয়েছে, প্রফেসর মাস্টারকে জুড়িয়ে দিয়েছে, অফিসার ওসি ডিসিকে জুড়িয়ে দিয়েছে। আমরা দিন বইরে চলে মলন বলে তুই যাই, সন্ধ্যের আগে মহিলারা যাই রাস্তায় দাঁড়ায় ড্যান্স করতে থাকে। আল্লাহ কয়, ফসল দিলি তো বউকে রাস্তায় নাচা বানে, এই জন্য দেই না, নষ্ট করে দিই। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরান, ফেলাইন না। গমের কাটা বড় তেলসিয়ে স্লিপ করে, মোটরসাইকেল ব্রেক করার সাথে সাথে স্লিপ করে। একটা ছেলে যদি হাত পা ভাঙে, কষ্ট পায়, তুমি ওর ক্ষতিপূরণ দিয়ে কিয়ামতে ভেস্তে যাতে তোমার অনেকখানি দেরি হয়ে যাবে। কাজেই কষ্টদায়ক জিনিস রাস্তায় আইনেন না। ভালো পাকা রাস্তা হলে সেই রাস্তায়, আর রাস্তা বেশ ভাঙ্গে চুরে কতদিন থাকলে সে সময় আনে না। এই জন্য এখন ওই ফসলের কষ্টের জ্বালায় কই জাল্লা রাস্তা ভাঙ্গাই থাক, বেশি ভালো রাস্তার দরকার নেই। সমান করে দিলি তো গম নাড়বেনের রাস্তায়, কলই নাড়বেনের রাস্তায়, দাম নেবে, ভাঙ্গাই থাক, তাই ভালো। আমরা ডেকরাতি যাই, কষ্ট অযোগ্য, ঠিক না? এরপরে নবী বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আসল জায়গায় চলে আসছে, এদিকে আসো। আল্লাহর নবী বলেন, লজ্জা হলো ঈমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা। লজ্জা সবচাইতে বড় শাখা ঈমানের। সবচেয়ে বড় তো প্রথম পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যতম শাখা হলো লজ্জা। কারণ নবী বলেন, ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। লজ্জা চলে গেলে যা খুশি তা করা যায়, লজ্জা থাকতে যা খুশি তা করা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? লজ্জা থাকলে মহিলা সামান্য একটু ওয়ার্ড চেয়ারম্যান হবে এই লোভে পোস্টারিং কইরা নিজের চেহারা দেশ ভরে বিটাকে দেখাতে পারে না। রাস্তা ভরে, গ্রাম ভরে, দেশ ভরে চলতেছে মহিলাদের পোস্টার। সামনে উন্ডার নির্বাচনে প্রার্থী হবে, লজ্জা সাইডা দিয়া মুখ খোলা ছবি তুলে পোস্টারিং করে ছেড়ে দিয়েছে। ও আমার বাপ ভাইরা, যেই মহিলাগুলো রাস্তায় পোস্টারিং করছে বেপরদার সাথে, নিশ্চয় আপনার বউ, নইলে আপনার বেটার বউ, নইলে আপনার মা, নইলে আপনার বোন, নইলে আপনার ভাবি, যে কেউ আমার আপনার আত্মীয় স্বজন। ওই মহিলার যদি লজ্জা থাকতো, তাহলে এই সামান্য দুনিয়ার পদের জন্য এমন বেহায়া বেশরম ভাবে রাস্তায় বের হইতে পারে না। মহিলার যদি লজ্জা থাকে, গায়ে মাথায় কাপড় না দিয়ে মার্কেট করতে পারে না, রাস্তাঘাটে যাইতে পারে না, বোরকা ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। যুবকের যদি লজ্জা থাকে, রাস্তায় মানুষের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব পায়খানা করতে পারে না। একজন হক্কানি আলেম, হক্কানি হোক আর ছোট মোটো হোক, বা আপনারা যারা নামাজি মানুষ আছেন, রাস্তায় কি জীবনে কোনোদিন পুরুষাঙ্গ বের করে দিয়ে দাঁড়ায় পেশাব করছেন? পারবেন নাকি? পারবেন না। রাস্তায় আসছেন রাতের বেলা অনেক পথ, বাড়ি আইসে দৌড়াই পাগল হয়ে গেছেন বদনা নিয়ে বাথরুমে যাইতে। বাড়িতে সবাই বলতেছে রাতের বেলা আসছেন, এত ব্যস্ত হয়েছেন, রাস্তায় এক জায়গায় বসলেই তো হতো। আপনি কি জবাব দেন? না রে, রাস্তায় দাঁড়াবো, বসবো কোন জায়গায়? যে জায়গায় পেশাব করতে বসতে চাই, মনে করি যে কে যেন দেখতেছে। এই লজ্জায় আপনি রাস্তায় পেশাব পায়খানা করতে পারেন না। অথচ দেখবেন বিভিন্ন জায়গায় দাঁড়াইয়া 2-3 জন যুবক একসাথে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আমাদের ওই পাশে এক মোড়ের নাম কব না, ইউটিউবার আবার পৌঁছাই দিবেন, মোড়ের নাম করি, মোড়ের বেশ যেতে কব না। ওই মোড়ে দেখি 5 জন গোল হইয়ে দাঁড়াইয়া জামাতে পেশাব করতেছে। আবার ভাবে বুঝতে যে সিটাই ভাল্লা দিচ্ছে যে কে ওই পাশে তার একজনের পায়ের কাছে পৌঁছতে পারে, যে পা ভিজে দিতে পারবে সে গোল্ডেনে প্লাস। শয়তান, তোর ডায়াবেটিস হবে, তোর সিফিলিস হবে, গনোরিয়া হবে, যৌন ক্ষমতা শেষ হয়ে যাবে। 24 মানুষের মধ্যে দাঁড়াইয়া বসে বসে গাড়ি সারতেছে, আমি মনে হচ্ছে পায়খানা করতেছে।
আগে গেলাম যে এত মানুষের মধ্যে এই মোড়ের পর এইরকম জায়গা আঁকতি হয়েছে কেন? আগে যে না পায়খানা করতেছে না, গাড়ি সারতেছে, কিন্তু বসছে এমনভাবে প্যান্ট সই দিয়ে ওই দিক চলে গেছে, আগে দিলি মা হবে না, পিছনে শিয়ের বিয়ের সব দেখা যাচ্ছে। এর লজ্জা থাকলে ভাষা বেরোনি প্যান্ট পরতে পারে? এমনভাবে টাইট শরীরের গুপ্ত অঙ্গের সব সেটিং মেটিং সব প্যান্টের বাইরেতে টাইটই চালায়। মার সামনে, বোনির সামনে, ভাইয়ের সামনে, বাপের সামনে, দাদির সামনে, নানির সামনে, মেয়ের সামনে, সবাই সামনে, শাউরির সামনে ওই টাইট প্যান্ট পরে ঘুরতেছে। আর মানুষের স্বভাব কায়দা মতো জায়গায় নজর যায়, বেকায়দা জায়গায় নজর যায়, কায়দা মতো যায় না। শাশুড়ি তোমার মহির দিক তাকানোর আগে বেকায়দার দিক নজর চলে যায়। লজ্জা হয় না? বমি আসে না? হ্যাঁ, এইগুলো ফরক কে? পরিয়ে প্যান্ট পরে দাঁড়ায় রয়েছে বাগানের মধ্যে, বোঝা যায় না মানুষ না, দূরে সুবরি গাছ দাঁড়ায় রয়েছে। প্যান্ট গাছ সাথে এমন টাইট আসে, প্যান্টের কালারও সুবরি গাছের কালারের, ঠিক না? তা আবার এই আইসুদের ঠানে এই রানে 3 কোপ দিয়ে দিয়েছে, এহেন দেশে শিয়ের মিয়ের সব বার হয়ে গেছে। বিমানে উঠছি, আমি তুই এই গরিব মানুষ বিমানে উঠছিস কা? আমি গরিব তো আপনার কেটা কইছি, আমি যে সিরা ফ্যান করে উঠছিস, কয় যে না হুজুর এটা স্টাইল, এটা বর্তমান নিউ ফ্যাশন। আমি বলি আল্লাহ তোমার পায়ে ধরি, এরপরে যদি ফ্যাশন হয় যে চেন খুলে দিয়ে বসে থাকতে হবে, তাহলে তার আমরা বিমানে উঠতে পারলাম না। ওকে ফ্যাশন কত জায়গা নিয়ে ঠেয় তা আল্লাহই জানে। আপাতত এনে কোপ এনে করে গোড়ার দ্বারে আর এক কোপ, কালি যে ছেলেরা কুবাইছে তা না, সিমড়িরা কুবাইছে। এরপরে যদি চেন খুলে দিয়ে বসে তার বিমানে উঠতে পারবেন কোন দিনদার মানুষ? আর আমাকে তো মৌলভীকে বিমানে না উঠে উপায় নাই, কারণ সকালে এখন এই জায়গা আছে, কালকে যে কক্সবাজার মাহফিল করতে হবে, কাজেই বরিশাল থেকে ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার, বিমানে না উঠে তবে না, কুরা যদি চেন খুলে দিয়ে বসে থাকে, ফ্যাশন নিউ ফ্যাশন। লজ্জা থাকলে ওই ভর্তি পারে? কোনোদিনও পারে? আস্তাগফিরুল্লাহ। এত বড় ভুড়ি একটা বেরোই দিয়ে লুঙ্গিরে নামাইছে, নামাতি এই নাবির নিচেতে তো যত বেকায়দা শুরু হয়েছে, সে বেকায়দা মাইয়ের সামনে ঘুরে দেখাচ্ছে, শাউরিরে দেখাচ্ছে, বোনরে দেখাচ্ছে, মারে দেখাচ্ছে, ওনার নাবির নিচে কি আছে। আরে সব জায়গার লোমের নামও এক না, দামও এক না। মাথায় উলি চুল, এ জায়গা আসলি ভুরু, এনে আসলি মোচ, এনে আসলি দাড়ি, বগলে গেলি বগল, বুহি আসলি ক্যাশ, ওদিক সরিয়ে গেলি নাম পাল্টে যায়। ভয় পাচ্ছে যে কই না ফেলে হুজুর নামটা, নাম করছি না কিন্তু নাম পাল্টে যায়। তার সম্মানও আলাদা, দাড়ি দেখালি ইজ্জত বাড়ে, চুল দেখালি খারাপ লাগে না, কিন্তু নিচের লোমে লজ্জা কতক্ষণ। আর তাই যদি মা বোনির সামনে খুলে দিয়ে বসে থাকিস, তাই তোর লজ্জা আছে। আল্লাহ ওর বিলাডারে লাথি দিয়ে, লাথি দিয়ে ফ্যাটটা ফাটাই ফেলাই দেয়, আজলামটায় ঘুরে বেড়ে। লজ্জা থাকলে এই কাম করতে পারে কোনো দিন? এই জন্য নবী বানাল আল ইমান ও উরিয়ান। আমরা যে এই যে 7টা কথার পর বিশ্বাস আনছি না, এই 7টা হলো যার যার জায়গায় ল্যাংটা। উরিয়ান মানে ল্যাংটা, ওলামায়ে কেরাম বলেন উরিয়ান মানে খেয়াল করে না, ল্যাংটা ইমান মানে কি? পোশাক ছাড়া একটা মানুষ, পুরুষের সাজ শুধু পোশাক, আর নারীদের সাজ পোশাকের সাথে অলংকার। কতক্ষণ? পোশাকের সাথে অলংকার। একটা ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ নাই, ওর কি দেহে? এই জায়গায় একটা মানুষের যদি ল্যাংটা খাড়া হইতে হয়, ওর দিক কেউ তাকাবে? এরকম সেই থাক, আল্লাহ আল্লাহ তোমার কি কুদরত, এই জায়গা কেমন, ওই জায়গা এই খানিক সময় তো দেয়, এক নজর দেখেই চোখ ফিরে বলদ্রের মধ্যে এনে দাঁড়াচ্ছে কিনা, কবে না এইগুলো কোন কিছু দেখার মতো না। নাসবিল লিবাস, মানুষের সৌন্দর্য ফোটে পোশাকে। কতক্ষণ? এক জায়গা উঁচু, এক জায়গা নিচে, এক জায়গা টেমে, এক জায়গা বেহা, এক জায়গা কুড়া, এক জায়গা সুমের, এক জায়গা জঙ্গল, ওর কি দেহে? এবার ওর সাজ আনতে হলে পোশাক পরাইতে হবে, ঠিক না? সুন্দর একটা মেয়ে, অনেক সুন্দরী একটা মেয়ে, বাপ বড় লোক, ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনছে, 20,000 টাকা দিয়ে সায়া কিনছে, 5,000 টাকা দিয়ে ব্লাউজ কিনছে, জুতা কিনছে 50,000 টাকা দিয়ে, কসমেটিক সব ওইরকম সাজাইছে মেয়ের শ্বশুরবাড়ি বিয়ের দিন, জম্মের সাজাইছে, কিন্তু একটা নাক ফুলও দেই নেই, কানের দুলও দেই নেই, চেনও না, চুরি মুড়ি কিছু সোনা বলতে তারে দেই নেই, অথচ পোশাক দিয়েছে তারে 5 লাখ টাকার। ওই মেয়েটা কি খুশি মতে যাবে বাপের বাড়িতে? ওর খারাপ লাগবে না? সবাই ধিক্কার দেবে, কি আছে কাপড় বেশ দিয়ে ওর কত তাই যাতে কি আছে বলদাম, এটা বলবে কি বলবে না? তাহলে ওই মহিলাটারে সাজাইতে 2টা জিনিস লাগবে, 1 নম্বরে পোশাক, 2 নম্বরে অলংকার। আল্লাহ নবী কয় যে তুমি 7টা কথার পর বিশ্বাস আনছো না, আল ইমান উরিয়ান, আল্লাহরে মানো, এই কথাটা মানা একটা ল্যাংটা অবস্থায় আছে, রসুল মানো ল্যাংটা অবস্থায় আছে, ফেরেশতা মানো কথাটা ল্যাংটা অবস্থায় আছে, তারপরে কিতাব মানো ল্যাংটা অবস্থায় আছে, কিয়ামত মানো ল্যাংটা অবস্থায়, ল্যাংটা হালাত, এর গায়ে কোনো পোশাক আশাক অলংকার আদি কিচ্ছু নেই, এরকম 7টা কথা। এবার এই 7টা কথার ইমানকে তোমার পোশাক পরাইতে আবার অলংকার দিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর জি বুঝছি, পোশাক কি? পোশাক বলেন হুজুর বলেন লিবাসুহু আত-তাকওয়া, এই ল্যাংটা ইমানের পোশাকের নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পারতেছি না, চাষির দুর্বল, বিলাটা নরম হয়ে গেছে। আল্লাহ কয়, আল্লাহকে ভয় করো, ইমানদার কায়দা মতো ভয়। ওই যে 7টা কথার বিশ্বাস করছো না, ওই বিশ্বাসের সাথে এবার পোশাক দাও তাকওয়া। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়ার পোশাক কি? যার ভিতরে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। এদিক এদিক, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি হবে, তার নামাজ তত সুন্দর, তার রোজা তত সুন্দর, তার পর্দা তত সুন্দর, তার ব্যবসা তত সুন্দর, তার ক্ষেত খামার তত সুন্দর, তার কি বলা হয় চাকরি বাকরি তত সুন্দর, তার পরিবার তত সুন্দর, তার রাজনীতি তত সুন্দর। আর এইগুলোর নাম হলো ইসলাম। আর ইসলাম দিয়ে আপনার ইমানের পোশাকরে সাজাইতে হয়। কাজে কাজে হুজুর বলেন লিবাসুহু আত-তাকওয়া, ল্যাংটা ইমানের পোশাকের নাম হলো লিবাস, কি বলে, তাকওয়া। আর ওয়া জিনাতুহু আল হায়া, আর এই ইমানের অলংকারের নাম হলো লজ্জা। ইমানের অলংকারের নাম কি? লজ্জা। কথা কি বুঝে আসছে নাকি? তাহলে 7টা কথার পর বিশ্বাস রাখবো, তাকে তাকওয়া পরহেজগারি দিয়ে পোশাক পরাবো, আর লজ্জা দিয়ে তারে কি দেব? অলংকার করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন কথা বুঝতে হবে। আপনি এদিকে আসেন, আপনিও কিন্তু বেঈমান হয়ে বসে আছেন, তা আপনি টের পাচ্ছেন না। ভাই দাড়ি রাখেন, ভাই দাড়ি রাখেন। কয় না হুজুর, দাড়ি রাখতে আমার লজ্জা করে। লজ্জা থাকলে ইমান আছে, তাই বলে কি এই লজ্জা ইমান হয় নাকি? একজন কয়েক মহিলা বলতে, হুজুর আমার ইমান আছে। তুমি বুঝলে কি করে ইমান আছে? আমার, আপনি বললেন না যে লজ্জা থাকলে ইমান আছে। আমার লজ্জা আছে হুজুর। তোমার কি লজ্জা আছে? কয় আমার বোরকা পরতে লজ্জা করে। তা বোরকা পরতে যে লজ্জা, ওই লজ্জা ইমান থাকে না? ওই লজ্জা ইমান যায়? তোমার ইমান আছে? জি আছে। কেন? আমার দাড়ি রাখতে লজ্জা করে। ওই লজ্জা ইমান নষ্ট করে। কথা কন না কে? আপনি কই বলতেছেন আমার জুব্ব পরতে লজ্জা করে, পাগড়ি পরতে লজ্জা করে, জামা গায়ে দিতে লজ্জা করে, টুপি পরতে লজ্জা করে, সুন্নতের পর চলতে লজ্জা করে। এই লজ্জা আপনাকে বেঈমান বানায়। আর যেই লজ্জার দ্বারা গুনাহ থেকে ফিরে আসতে হয়, সেই লজ্জা থাকলে তার নাম হলো ঈমান। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইরে এই কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। বেঁচে থাকলে আরো হবে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কোনো মতে, আমি বেঁচে থেকে ওয়াজ, আমি তো এই সারা রাতের কন্ট্যাক্ট নিয়ে আসিনি। আমাকে 1 ঘন্টা ওয়াজ করবো, এর ভেবে যদি পারেন দাওয়াত দেবেন, নইলে নয়। আমি মানুষ, প্রত্যেক দিন 2টা, হাজার হাজার মানুষের মন রক্ষা করা সম্ভব না। যে কথাগুলো বলছে লম্বা টাইম ওয়াজ করে কি হবে? এরপরে আর কি থাকে? কি বলবো বলেন? আর কি বলবো বলেন? কি বলার আছে বলেন? যা যা বলার সব বলছি, আর কি জন্য আমি আপনাদের বসায় রাখবো? এখন যাইয়ে খাইয়ে দিয়ে আরামসে ঘুমাবেন, বাস ফজরের নামাজ টাইম মতো পড়বেন। এরপরে লম্বা করে খালি খালি কিস্সা কাহিনী করে লম্বা করে এই মাঠে লম্বা করার কোনো দরকার আছে? কোনো দরকার আছে? জরুরি কথা আমার কি বাকি আছে বলেন? এর ব্যক্তিগত জীবনতে মরা পর্যন্ত সব কয়ে দিছে, আর বলবো কি তাই বলেন? এখন বসেন, একটু খাইজুরি দরবার ওরি, এতে কি ফায়দা আছে? খেয়ে দিয়ে আরামসে ঘুমাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন। আমার পরে যদি কেউ থাকে সে আসবে, নইলে দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এক্ষুনি দোয়া হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত বৈশা কোরআন হাদিসের আলোচনা শেষে আয় আল্লাহ মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার অপরাধী আমি। আয় আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে যা পারছি বুঝেছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ যত গুনার আলোচনা করেছি সব গুনাহ আমরা করে থাকি। কতবার যে গুনাহ থেকে তওবা করলাম, আবার তওবা ভঙ্গ করে সেই গুনাহ করে ফেলি। রব্বুল আলামিন, আজকে তুমি আখেরি বারের মতো শেষ তওবার মতো আমাদের তওবা কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের মোহাব্বতের আব্বা, জনম দুঃখিনী মা অনেকেরই কবরে চলে গেছে। কত আদর করতেন দাদা দাদি নানা নানি,
চাচা চাচি, মামা মামি, খালা খালু, আল্লাহ সব মুরব্বীরা মরহুম হয়ে কবরে চলে গেছে। রব্বুল আলামিন আমাদের সেই সকল মুর্দা গানদের গুনাহ খাতা মাফ করে দাও। পাশে কবরস্থান, আমরা দুনিয়ায় কত কথা বলতেছি, কত আনন্দ করতেছি, আমাদেরই মাঝে ছিল তারা, এখন তারা কবরে শুয়ে আছে, একটু উঠে আসতে পারতেছে না, মন চাহি কিছু তারা করতে পারতেছে না। তাদের পক্ষ থেকে ক্ষমা চাই আল্লাহ, তুমি মাফ করে দাও। তাদের কবর আযাব তুমি বন্ধ করে দাও। তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ ইজ্জতের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়্যবা দান করো। ইজ্জতের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়্যবা দান করো। বেইজ্জতি করে অপমান করে আল্লাহ রোগ ব্যাধি দিয়ে গুনাহ থেকে ফিরেও না। রব্বুল আলামিন ইমানি শক্তিতে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। তোমার প্রতি গাঢ় বিশ্বাস জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দাও। আয় আল্লাহ ইমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা এসেছে, পর্দার আড়ালে মা বোনরা বসে আছে, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ সরকার বাহাদুরের ক্ষমতায় যারা আছে, সেখান থেকে সাধারণ পাবলিক পর্যন্ত গোটা বাংলাদেশের সকল জনগণকে তুমি করোনা ভাইরাস বালা থেকে হেফাজত করো। আরো যত প্রকার বালা মুসিবত আছে, রোগ ব্যাধি আছে, তার থেকে আমাদের রক্ষা করো। আয় আল্লাহ সুস্থতার সাথে আমাদের সবাইকে লম্বা হায়াতে তয়্যবা বাড়াইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েকে দিনদার ইমানদার পরহেজগার বানায় দাও। রব্বুল আলামিন ইমানি শক্তি আমাদের বাড়াইয়া দাও। আয় আল্লাহ লজ্জা দ্বারা তাকওয়া দ্বারা আমাদের ইমানকে সুসজ্জিত করার তৌফিক দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের ইন্তজাম করেছে যে যুব সমাজ, আল্লাহ লিটু তালুকদার আমাকে দাওয়াত দিয়ে আসছে, তার নেতৃত্বে যুবক যারা এই মাহফিলের খেদমত করেছে, সকলকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। এই মাহফিল পর্যন্ত যেন ক্ষান্ত না হয়, এই সমাজের সকল যুবকদেরকে নামাজি দিনদার পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ কিয়ামতে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ আমাদের সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। সকল প্রকার হারাম থেকে ফিরে থাকার তৌফিক দাও। ব্যক্তিগতভাবে আমি অসুস্থ দুর্বল, তুমি আল্লাহ আমাকে এই ময়দানে ব্যবহার করতেছো, এই ময়দানে টিকে থাকার জন্য আল্লাহ যে পরিমাণে ইলমের দরকার, শক্তির দরকার, কণ্ঠের দরকার, ইজ্জতের দরকার, তুমি আল্লাহ আমাকে দান করো। চতুর্দিক দিয়ে বিভিন্ন প্রকার শত্রুরা শত্রুতাই করতেছে, রব্বুল আলামিন তুমি কুদরতি নজরে আমাদেরকে পাহারাদারি করো। সর্বাবস্থায় সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ আগামী হজের মৌসুমে হজ উমরার দরজা তুমি খুলে দিও। রমজান মাসে আমাদের পৌঁছাইয়া দাও। রমজানের হক আদায় করে রোজা নামাজ করার তৌফিক দিও। মহিলারা যে যে উদ্দেশ্যে হাত তুলেছে নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ মরণের সময় জবানে কলেমাতে বা জারি করে দিও। আয় আল্লাহ আমার মাদ্রাসায় দেশ বিদেশ থেকে আমার অনেক মহব্বতের বন্ধু বান্ধবরা টাকা পয়সা দেয়, মালিক রে তাদের জন্য আমার খাস দোয়াই বড় মজমা থেকে পাঠাই। রব্বুল আলামিন তাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। হালাল ভাবে তাদেরকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ আমার মাদ্রাসায় 3টে ভবন, 2টে মাদ্রাসার ভবন, একটা আলিশান মসজিদের আশা করি। তোমার কয়েক বান্দা ওয়াদা দিয়েছে আল্লাহ
রব্বুল আলামিন তাদেরকে এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ পূর্ণ করার, প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো। আমার মাদ্রাসার উলামায়ে কেরামরা যদি জান্নাতি হয়, আমার এই সকল দানবীর ভাইরা আল্লাহ 1 টাকা থেকে লাখ লাখ কোটি কোটি তারা টাকা যারা দেয়, তাদেরকে উলামায়ে কেরামদের সাথে জান্নাতি করে দিও। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দেশ বিদেশের সকলকে তুমি আল্লাহ বরকত দাও। আজকের এই মাহফিলে আল্লাহ প্রবাসী যুবকরা মা বাপ ভাই বোন ছেলে মেয়ে ফেলে রেখে পরদেশে 2 পয়সার জন্য ঘুরতেছে, আল্লাহ তাদের জানমালের ইজ্জত আবরুর হেফাজতের সদকা হিসেবে তারা টাকা পয়সা দিয়া মাহফিলের ইন্তজাম করেছে। আমার সেই বিদেশি ভাইদেরকে আল্লাহ তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো, তাদের কামাই রোজগারে বরকত দান করো। আল্লাহ ভরপুর পকেট ভরে টাকা নিয়ে আল্লাহ সময় মতো মা বাপ ভাই বোন ছেলে মেয়ের সামনে তাদেরকে আসার তৌফিক দিও। এমন ভালো কাজ তাদের জীবন ভরে করার তৌফিক দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.